হচ্ছে। তো আমাদের দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি। আজকে হলো নতুন বছরের পরিকল্পনা। সো আমাদের যখনই কোনো নতুন বছরের পরিকল্পনা করার কথা বলা হয়, আমরা অনেক কিছু বলি, রাইট? সো একটা কথা যেমন আমরা প্রায় বলি, আমাদের যখন ইংলিশ নববর্ষ পালন করি, নিউ ইয়ার্স রেজলিউশন বলি। নিউ ইয়ার্স রেজলিউশন মানে নতুন বছরে আমরা কি কি করতে চাই সেই প্ল্যানটা করি। সো আজকে আমি তোমাদেরকে জানতে চাই যে আমরা যে বাংলা বছর আছে, আমরা বাংলা বছরেও তো একটা নতুন একটা পরিকল্পনা নেওয়া যায়। নতুন বছর, নতুন পরিকল্পনা, নতুন কিছুর কাজ। সো আজকে আমি তোমাকে একেবারে স্টেপ বাই স্টেপ কিছু গাইডেন্স দিব, যে গাইডেন্স তুমি মেনটেন করলে তোমরা তোমাদের লাইফটাকে অনেকটুকু গুছিয়ে আনতে পারো। সো আমার গাইডেন্সটা বোঝার জন্য তোমাদের সবার দুটো জিনিস দরকার হবে। এক, তোমাদের একটা খাতা লাগবে। দুই, তোমাদের একটা কলম লাগবে। সো আমাকে একটু দ্রুত তোমরা একটু খাতা আর কলম নিয়ে বসে যাও, এবং আমাকে যারা যারা খাতা কলম নিয়ে অলরেডি বসে গেছো তারা একটু প্লিজ আমাকে বলো যে ভাইয়া ডান, খাতা আর কলম হয়ে গেছে। আমি দেখছি আবিদুর, সাদ, মনির, বোরহান, সজীব, দীপন্ত, মাহফুজ শেখ, অনিক সবাই চলে এসেছে। এন্ড যারা আছে দুটো কাজ করো প্লিজ। এক, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যেন সবাই মিলে আমরা নিউ ইয়ার এই প্ল্যানটা করতে পারি। এন্ড সেকেন্ডলি, যারা যারা ভিডিওটি এখন দেখছো তাড়াতাড়ি খাতা আর কলম নিয়ে আসো। খাতা আর কলম নিয়ে ভিডিওটি এসে তুমি লিখো ডান। তুমি ডান লিখলে আমি বুঝবো তুমি ভিডিও শেয়ার করে ফেলেছো এবং তুমি খাতা আর কলম নিয়ে ক্লাস করতে বসে গেছো। তো তাড়াতাড়ি খাতা আর কলম নিয়ে এসে আমাকে লিখো একটু ডান। তাহলে কারা কারা খাতা কলম নিয়ে আসলো? ইশফা ফারহানা ডান, শিহাব ডান, ইশিতা আফসানা ডান, মাহবুব ডান, জনি ডান, অনিক ডান, পারফেক্ট। উল্লাস 100% পাবা কালকেই। এন্ড স্পেশালি আজকে আমাদের যারা ভিডিওগুলো শেয়ার করছে এবং স্পেশাল কিছু পয়েন্টার ক্যাপশনে দিচ্ছে তাদেরকে স্পেশালি আমাদের টি শার্ট গিভওয়েটা হবেন কালকে আমাদের অফিসে ডেকে, তাদেরকে আমরা গিভওয়েটা করবো। তো কালকে ছুটির দিন, আমরা জানি সবাই ফ্রি থাকবে, সো ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আড্ডা হবে কালকে। রাফিউল ডান, নুসরাত জাবা ডান, আলোক, হাই আলোক, তারিক মনোয়ার, এশা কবির, অপূর্ব সরকার, ইরফাজ, মাহফুজ, পারফেক্ট, ডান। আচ্ছা, অনেকে বলছে টি শার্ট গিভওয়ের কাহিনী কি? খুব সিম্পল। আজকে যারা যারা ভিডিও শেয়ার করছো, যেই ভিডিওতে শেয়ার করার পর ক্যাপশনটা সব থেকে ভালো হবে ওই ভিডিওটাতে, এবং যেই শেয়ারের সব থেকে বেশি এঙ্গেজমেন্ট হবে ওই মানুষটিকে আমরা এই স্পেশাল টি শার্ট দুটো দিব, একটা সাদা একটা লাল। তো দেরি না করে আমরা আমাদের ক্লাসে শুরু করি। আমরা আমাদের লাইফের আজকে টোটাল 6টা জিনিসের ব্যাপারে আমরা দেখব। 6টা জিনিস কি? ফাইন্যান্সিয়াল, ফ্যামিলি, বিজনেস, হেলথ, পার্সোনাল ডেভেলপমেন্ট আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। প্রতিটা জিনিসে আমি তোমাদের খাতা কলম নিয়ে তোমরাও এই কাজটা করবা, আমিও এই কাজটা করব। আজকে আমরা দেখতে চাই যে এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস কিন্তু আমাদের লাইফের খুবই গুরুত্বপূর্ণ 6টা অ্যাসপেক্ট। আর তুমি যদি দেখো এই তিনটা, ফ্যামিলি, হেলথ, স্পিরিচুয়াল, এটা কিন্তু অনেকটা তোমার নিজেদের। ফ্যামিলি মানে নিজের পরিবার, হেলথ মানে তোমার আপন শরীর, এবং স্পিরিচুয়াল মানে কি বুঝছো? রিলিজিয়াস যে সেন্টিমেন্ট, আমরা কেউ নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা অনেক কিছু করি আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, সেটা হলো স্পিরিচুয়াল। সো এই যে তিনটা জিনিস আছে, ফ্যামিলি, হেলথ, স্পিরিচুয়াল, এটা তোমাদের ইন্টারনাল লাইফ। এবং ফাইন্যান্সিয়াল, বিজনেস, পার্সোনাল ডেভেলপমেন্ট, এগুলো হলো তোমার এক্সটার্নাল লাইফ। আমি শুরুতে খুব ইজিলি তোমাদের যদি বলে দেই, এটা হলো এই তিনটা হলো ইন্টারনাল, আর এই যে তিনটা আছে এই তিনটা হলো এক্সটার্নাল, মানে তোমাদের বাইরে। তো তোমার লাইফে তোমার ইন্টারনালটা যদি ভালো না থাকে তুমি কখনো এক্সটার্নালে ভালো করতে পারবে না। আবার তোমার লাইফে যদি এক্সটার্নাল ভালো না থাকে ওইটা তোমার ইন্টারনাল লাইফের উপর একটা খারাপ প্রভাব ফেলবে। সো অলওয়েজ মনে রেখো, তোমার ইন্টারনাল এবং এক্সটার্নাল একটা একটার উপর নির্ভরশীল। তোমার ইন্টারনাল যদি ভালো না থাকে এক্সটার্নালও ভালো হবে না, এক্সটার্নাল ভালো না থাকলে ইন্টারনালও ভালো হবে না, যেখানে একটা বিশাল ঝামেলা চলে আসে। এবার আসো, এই যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট আমরা কি করতে চাই? আমরা বের করব গত বছর এই যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট রিলেটেড আমরা কি কি ভালো কাজ করেছি, কি কি খারাপ কাজ করেছি। তার মানে কি? ইন শর্ট, আমরা এটা বের করতে চাই আমরা গত বছর ফাইন্যান্সিয়াল ভালো কি করেছি, খারাপ কি করেছি। এরপর আমরা বের করতে চাই আমরা ফ্যামিলিতে ভালো কি করেছি, খারাপ কি করেছি। সেম ভাবে বাকি জিনিসগুলো তো হবে। সো আমি সবগুলোতে একটা পজিটিভ লিখে রাখি, রাইট? এবং এরপর সবগুলোতে একটা নেগেটিভ লিখে রাখি।
আচ্ছা, সো অনেকে আগে জিজ্ঞাসা করছে গিভ অ্যাওয়ে টি শার্ট আমরা গিফট করবো তোমাদেরকে, আর অনেকে জিজ্ঞাসা করছে ক্যাপশন কি। তোমরা যখন শেয়ার করার সময় কিছু একটা লেখার একটা অপশন থাকে না, ওই জিনিসটাকে ক্যাপশন বলে। সো ভালো ক্যাপশন দিয়ে আজকে যারা যারা বেস্ট শেয়ার করছো তাদেরকে আমরা টি শার্ট গুলো গিফট করবো। দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আসো ফাইন্যান্সিয়াল। আমি চাই যে তোমরা তোমাদের খাতা কলম এবং মোবাইলে এই কাজটা এখন করো। গত বছর, আগের বছরে তোমার লাইফের ফাইন্যান্সিয়ালি ভালো কাজ কি করেছো আর খারাপ কাজ কি করেছো। সো আমরা শুরুতেই চিন্তা করি খারাপটা দিয়ে, কারণ ওই জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে, রাইট? সো আমরা আমাদের লাইফে গত বছরে সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালি খারাপ কাজ, মানে সব থেকে বেশি টাকা কোথায় ওয়েস্ট করেছি। ফর এক্সাম্পল আমি যদি বলি ফুড, আমি গত বছর খাবারের পিছে মনে হয় লাখ টাকা খরচ করেছি। আমি এখানে আজেবাজে জিনিস খাই, রাস্তার পাশে যায় জিনিস খাই, এখানে জিনিস খাই, ওইখানে জিনিস খাই। তো আমাকে একটু বলো তো, তোমরা যারা যারা এখন ভিডিওটি দেখছো, ফাইন্যান্সিয়াল বা অর্থের ব্যাপারে গত বছর সব থেকে খারাপ হ্যাবিট তোমার কি ছিল? আমার যেমন ছিল সব থেকে বেশি ফুড কস্ট, খাওয়া দাওয়ার পিছে। সো আমাকে উল্লাস বলছে হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া। তারপরে অনেকে বলছে, ফাইজা বলছে ফোন কিনেছে, আরেকজন বলছে ভাইয়া আমি স্টেশনারি কিনি। অনেকে বলছে যে কে ফাইন্যান্সিয়ালি সব থেকে খারাপ হ্যাবিটটা কি ছিল। যেমন আমার ফাইন্যান্সিয়ালি সব থেকে খারাপ হ্যাবিটটা ছিল খাবার পিছে খরচ করা। অনেক বেশি খাবার পিছে খরচ করতাম, প্রচুর। আমার একটা ভালো হ্যাবিট ছিল। এবার আমি জানতে চাই তোমাদের কাছ থেকে যে গত বছর ফাইন্যান্সিয়ালি তোমাদের একটা হ্যাবিট যেটা ভালো। যেমন আমি গত বছর থেকে যেটা করেছি, প্রতি মাসে 10,000 টাকা সেভ করেছি। তো আমাকে প্রায় বলা হতো যে তুমি কি করো, সেভিংস আছে কিনা। আমাদের কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে সেভিংস করা দরকার। আমি যেটা করেছি গত বছর প্রতি মাসে 10,000 টাকা করে আমি মাসে সেভিংস করেছি। তো গত বছর ফাইন্যান্সিয়ালি এটা আমি একটা ভালো কাজ করেছি। আর খারাপ কাজ করেছি কি, প্রতিদিন 2 দিন পর পর 3 দিন পর পর খাবারের পিছে প্রচুর টাকা খরচ করেছি। তো আমাকে একটু জানাতো তোমাদের মধ্যে ফুডের পিছে আর ভালো কাজ অথবা খারাপ কাজের পিছে কে কি করেছো। অনেকে বলছে আমিও খেতাম, মাহফুজ বলছে বুক পারচেজিং। বুক পারচেজিং কিন্তু আসলে ভালো, ইটস আ ভেরি গুড হ্যাবিট। নূরে সাবা ফোনে গল্প করে টাকা নষ্ট। এক্স্যাক্টলি, তুমি জানো আমরা মাসে কত টাকা ফোনের মেগাবাইট আর গিগাবাইট কিনে খরচ করি। সো এটা একটা খারাপ জিনিস হতে পারে। তো যাদের খাতা কলম আছে দ্রুত লিখে ফেলো ফাইন্যান্সিয়ালের ভালো ভালো কাজ কি করেছো, খারাপ খারাপ কাজ কি করেছো, তাড়াতাড়ি লিখে ফেলো। বার্থডেতে কিছু গিফট। আচ্ছা, অভিরূপ বিশ্বাস বলার মতো কিছু পাচ্ছি না। অনেকে যেমন বলছে যে ভাইয়া গত বছর ফাইন্যান্সিয়ালি আমি এমন কোনো কাজ করিনি যেটা কিনা ভালো। তাই আমি চিন্তা করেছো আমাদের পুরো জীবনে কিন্তু আমরা আর্থিক কষ্টে ভুগি, অনেক সময় আর্থিক সমস্যায় ভুগি, বাট আমাদের লাইফে আমরা এটা বেটার করার কোনো কাজই করি না। আমাদের ফাইন্যান্সিয়ালি আমাদের বেটার অফ হওয়ার কোনো অনেক সুযোগ আছে, বাট আমরা জিনিসগুলোকে ইউটিলাইজ করছি না। সেইটা হলো আজকে তোমাদের সেই প্র্যাকটিস, যে প্র্যাকটিসে তোমাদেরকে বলে দিবে যে তুমি ফাইন্যান্সিয়ালি তোমার মাথায় কতটুকু বুদ্ধি আছে এবং ফাইন্যান্সিয়ালি তুমি কতটুকু ভালো ডিসিশন নাও, সো দ্যাট তুমি বুঝতে পারো ফিউচারে তুমি কি অনেক সুখে শান্তিতে ফাইন্যান্সিয়ালি হ্যাপি একটা লাইফ লিড করবা নাকি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আজীবন থাকবা। তো আমি অলরেডি দেখছি, আচ্ছা অনেকে যেমন ভালো ফাইন্যান্সিয়ালি, অনেকে দেখছি যে টিউশন করা শুরু করেছে। তো যারা যারা স্টুডেন্ট প্লিজ আমি বলবো যারা এখনো বলছে আমার টাকা কামানোর কোনো ওয়ে নেই, টাকা কামানোর হাজারটা ওয়ে আছে। টিউশনই করতে পারো, পার্ট টাইম জব করতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো, আউটসোর্সিং করতে পারো, আমি আর আঙ্গুল দেখাতে পারতেছি না, আরো অনেক কাজ করতে পারো। সো প্রচুর অপরচুনিটি আছে, যেই অপরচুনিটিগুলো তুমি ফাইন্যান্সিয়ালি এখানে ইউজ করতে পারো। স্কলারশিপ, কিছুদিন আগে এইচএসসি স্কলারশিপ দিল, স্কলারশিপের টাকা জমাও। আচ্ছা, ইন্টারনেট কস্ট, আমি অনেকে দেখছি আনলিমিটেড ইন্টারনেট। সব থেকে বেশি মানুষ খারাপ ফাইন্যান্সিয়াল হ্যাবিটটা ছিল ইন্টারনেটে টাকা খরচ করে। সো ইন্টারনেটে টাকা খরচ করাটা কিন্তু সব থেকে বাজে একটা স্বভাব। সো আমি এখন একটা চাচ্ছি যে এইখানকার আমি প্রতিটা জিনিস একটা একটা করে আসবো। সো ফাইন্যান্সিয়াল, ফ্যামিলি, বিজনেস, হেলথ, পার্সোনাল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল। সো তোমরা একটা কাজ করো, এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সো আমরা একটা একটা করে সবগুলো ধরতে পারি। সো আমরা ফাইন্যান্সিয়াল, ফ্যামিলি, বিজনেস, হেলথ, পার্সোনাল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল, এই পুরো জিনিসটা আমরা বুঝতে পেরেছি, রাইট? একটা একটা করে আমরা এখন আসবো। সো আমি ফাইন্যান্সিয়াল বাদে বাকি জিনিসগুলো আমরা মুছে দিই।
সো আমি অলরেডি দেখছি ফাইন্যান্সিয়াল। সো ফাইন্যান্সিয়াল আমরা দুটো পার্ট দেখতে পারি, ফাইন্যান্সিয়ালের গুড পার্ট আর ফাইন্যান্সিয়ালের ব্যাড পার্ট। তো আমার যেমন একটা ব্যাড পার্ট ছিল কি, ফুড কস্ট। সেকেন্ড আমি দেখলাম অনেকের টাকা খরচ হয় কিসে, ইন্টারনেটের পিছে। তারপর অনেকের টাকা খরচ হয় কিসের পিছে, টক টাইমের পিছে। অনেকের টাকা খরচ হয় কেন, কস্টলি ফোন, রাইট? সো অনেকের অনেক কিছু আছে। ভালো কি, যেমন আমার ভালোটা ছিল কি, আমি প্রতি মাসে 10,000 টাকা সেভ করেছি পার মান্থ। অনেকের ভালো ইয়ে কি, অনেকে টিউশন করা শুরু করেছে, রাইট? অনেকের ইয়ে কি, অনেকে ফ্রিল্যান্সিং করা শুরু করেছে। অনেকের ভালো কি, পার্ট টাইম জব শুরু করে দিয়েছে। সো আমরা এখন আমাদের ভালো পয়েন্টগুলো পেলাম, খারাপ পয়েন্টগুলো পেলাম। এখন আমাদের কাজ কি? খুব সিম্পল। তোমরা খাতা কলমে যারা লিখছো খুব মনোযোগ দিয়ে রাখো। তোমার নতুন বছরের পরিকল্পনা হবে এইটা যে আমি যে খারাপ হ্যাবিটগুলো ছিল ফাইন্যান্সিয়ালি, এই হ্যাবিটগুলো আমি আর করতে পারবো না। আমি ফুডের পিছে আর টাকা খরচ করব না। সো আমার ফুডের পিছে টাকা খরচ আমি কমিয়ে দিব। আমি প্রতি মাসের শেষে আমি দেখব এই যে র্যান্ডম খাওয়ার পিছে যেন আমার খরচ বেশি না হয়। তারপর আমি কি দেখবো, ইন্টারনেটের পিছে যেন আমার বেশি খরচ না হয়। থার্ড কি, মোবাইলে এত পকড় পকড় করে তো আমার কোনো লাভ নাই। আমি টক টাইমের পিছে খরচ কমায় দিব। দামি ফোন, অনেকে হয়তো ফোন নষ্ট হয়ে যায়, মাটিতে পড়ে যায়, এটা হয় সেটা হয়, কস্টলি ফোন নিব না। সো এগুলো হলো তোমার হ্যাবিট। সো তোমার নতুন বছরের পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল পরিকল্পনায় কি আসবে, ফুড কস্ট কমায় দিব, ইন্টারনেট কস্ট কমায় দিব, টক টাইম কস্ট কমায় দিব, দামি ফোনের কস্ট কমায় দিব। আর যারা ভিডিও দেখছো, তোমাদের ভালো হ্যাবিট কি হতে পারে? ভালো হ্যাবিট হতে পারে প্রতি মাসে আমি সেভ করব 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, যতই হোক। হতে পারে আমি টিউশনি শুরু করব যেন আমি একটা এক্সট্রা ইনকাম পাই। আমি ফ্রিল্যান্সিং শুরু করব, আমি পার্ট টাইম জব শুরু করব, এই জিনিসগুলো। সো আজকে যারা চিন্তা করছো যে আমাদের ভিডিওটা কি ছিল, নতুন বছরের পরিকল্পনা। সো তোমার ফার্স্ট ফাইন্যান্সিয়াল পরিকল্পনা সেটা কি, খারাপ জিনিসগুলো আমি বাদ দিব, ভালো জিনিসগুলো আমি নিয়ে নিব। এন্ড এখানে একটা ইন্টারেস্টিং কাজ আছে। কাজটা হলো এটা, তোমার 3টা নতুন হ্যাবিট চিন্তা করো যে তুমি ফাইন্যান্সিয়ালি করবা। 3 নিউ হ্যাবিটস, মানে 3টা নতুন হ্যাবিট বা তুমি এই কাজটা রেগুলারলি করবা। এবং এই 3টা নতুন হ্যাবিটের জন্য 3 নিউ গোলস সেট করো। কিভাবে? কারণ আমার প্রথম হ্যাবিট হতে পারে প্রতি মাসে আমি টাকা জমাবো। গোল হলো প্রতি মাসে 10,000 টাকা জমানো। বুঝতে পেরেছো? আমার হ্যাবিট হতে পারে টিউশনি করানো। আমার গোল হবে হলো প্রতি মাসে 3টা টিউশনি করানো এবং 4-5 মাস পর পর একটা টিউশনি বাড়ানো। বা কেউ যদি ব্যাচে পড়াও, হ্যাবিট হলো ব্যাচে পড়ানো। গোল হলো প্রতি মাস পর পর একটা নতুন স্টুডেন্ট অ্যাড করা। এখন যদি 3 জনকে পড়াও, 4 জনকে পড়াবা, 4 জনকে পড়ালে 5 জনকে পড়াবা, এইভাবে। কারো হ্যাবিট যদি হয় ফ্রিল্যান্সিং কাজ করা, তার গোল হবে প্রতি মাসে তার ইনকাম 5,000 টাকা বাড়িয়ে দেয়। এখন যদি 15,000 টাকা ইনকাম করো, 2 দিন পর 20,000 টাকা ইনকাম করবা, তারপরে 50,000 টাকা 25,000 টাকা ইনকাম করবা, তারপর 30,000 টাকা ইনকাম করবা, এইভাবে। তো তোমার ফাইন্যান্সিয়ালি 3টা নতুন হ্যাবিট লিখে ফেলো যে আমি এই 3টা হ্যাবিট করব, এবং 3টা নতুন গোল লিখে ফেলো যে এই 3টা হ্যাবিট দিয়ে আমি এই 3টা গোল রিচ করব। লিখে ফেলে খাতায় লিখে ফেলে তোমার সামনে নাও, এন্ড সামনে রেখে প্রতিজ্ঞা করো যে এই বছর আমি খারাপগুলোকে ফেলে দিব, ভালোগুলো নিব। 3টা নতুন এই হ্যাবিট করব এবং 3টা এই গোল টার্গেট করব। সো কারা কারা অলরেডি কাজটি করে ফেলেছো আমাকে একটু কমেন্টে লিখো ডান, তাহলে আমি যেন বুঝতে পারি যে তোমরা করে ফেলেছো। অলরেডি আমি দেখছি রাফিউল, আবিদ, পার্থ, মুফাসসিল, আবিদ, মাজামিন, শফিকুর, জহিরুল, সারা, আকরাম সবাই এসেছে। নূপুর, রিসাত, উল্লাস, সারা, শফিকুর, নগর, সাদ, নবীন, তন্ময়, স্বপ্নীল, অনেকে চলে এসেছে, রাইট? সো আমাকে তাড়াতাড়ি, আচ্ছা আবিদ লিখেছে ডান, বিশ্বাস বাবা লিখেছে ডান, ফারিয়া লিখেছে ডান, পারফেক্ট।
সন্ধি লিখেছে ডান, আবির হোসেন ডান, জনি মোজাম্মেল ডান, ইসমামা ফারহানা ডান, সাকিব রুদ্র ডান। পারফেক্ট, তার মানে তোমরা সবাই লিখে ফেলছো, রাইট? 3টা ভালো জিনিস, 3টা খারাপ জিনিস, এবং 3 নিউ হ্যাবিটস, 3 নিউ গোলস, যে তুমি এই বছর ফুলফিল করবা। অলরাইট? এবং এখনই তুমি ভিডিওটি তোমার এই ফ্রেন্ডের সাথে শেয়ার করো, যেই ফ্রেন্ডকে তুমিও চাও ফাইন্যান্সিয়ালি ও বেটার অফ হোক, ফাইন্যান্সিয়ালি ওর অবস্থার পরিবর্তন হোক। তার সাথে ভিডিওটা শেয়ার করো যেন সেও এই জিনিসটা দেখে। কারণ সত্যি কথা কি জানো, আমাদের কোনো কিছু হলে না আমরা ভাগ্যের দোষ দিই, যে আমার ভাগ্যে ছিল না, আমার কপালে ছিল না, আমার তো মামা চাচা নেই, আমার তো বাবার অতটা টাকা নেই। এই এক্সকিউজ যদি আমরা আজীবন দিতে থাকি, আমরা যদি কিন্তু কখনোই বেটার হব না। আমাদের যদি নিজের থেকে বেটার হতে হয়, আমাদের নিজের থেকে প্ল্যান করা দরকার। শুধুমাত্র প্ল্যান না, আজকে তোমাদেরকে আমি খাতা কলমে লিখাচ্ছি, তোমাদের কাজ হবে এই প্ল্যানগুলোকে রিয়েল লাইফে বাস্তবায়ন করা। কারণ তুমি যখন বাস্তবায়ন করবা, তখনই তোমার লাইফে চেঞ্জ আসবে। কপালে লিখার কারণে তোমার লাইফ যে খারাপ হচ্ছে তা কিন্তু না। আমাদের লাইফ খারাপ হচ্ছে বিকজ আমরা চেষ্টা করি না। তো আজকে থেকে লিখার পরে চেষ্টা করা শুরু করতে হবে। এই জন্য আমি বলছি, তোমার যে ফ্রেন্ডের সাথে তোমার ফাইন্যান্সিয়ালি ডিলিংস হয়, বা তুমি চাও ফাইন্যান্সিয়ালি বেটার অফ হয়ে যাক, তার সাথে ভিডিওটা শেয়ার করো। আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে যাই। বিজনেস। আমি জানি আমার এখানে যতজন ভিউয়ার দেখছে, প্রায় 1000 মানুষ দেখছে, তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট, তোমাদের এখনো কোনো বিজনেস নেই। বাট তাও অনেকের কিন্তু ইচ্ছা আছে যে সামনে বিজনেস করবে, রাইট? তো যারা সামনে বিজনেস করতে চাও তাদের কথা বলছি। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে তোমার একটা বিজনেস থাকা লাগবে। তুমি জাস্ট চিন্তা করো বিজনেসের ব্যাপারে তোমার ধারণাটা কতটুকু ভালো হয়েছে, আর বিজনেসের ব্যাপারে তুমি ভুল সিদ্ধান্ত কি নিয়েছো। আর এখানে যদি এমন কেউ ভিডিওটি দেখে যারা অলরেডি বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, জব করছে, বা নিজেদের বিজনেস আছে, তাহলে তারা খুব সহজেই বের করতে পারবে যে এই বছর বিজনেসে তারা ভালো কি ডিসিশন নিয়েছে, খারাপ কি ডিসিশন নিয়েছে। যেমন ভালো ডিসিশন হতে পারে যে আমি এই বছর একটা ফাটানো মার্কেটিং ক্যাম্পেইন নিয়েছি, ফাটানো, সবাই আমার কোম্পানির ব্যাপারে জেনে গিয়েছে। দ্বিতীয়ত হতে পারে যে এই বছর আমি আমার বিজনেসের জন্য একটা ভাইরাল কন্টেন্ট তৈরি করে ফেলেছি, যে কন্টেন্টটা সব মানুষ দেখেছে। খারাপ ডিসিশন হতে পারে এইবার আমি এমন এক লোকের পাল্লায় পড়েছি, যে লোকটা আমার বিজনেসের বড় ধরনের ক্ষতি করে দিয়েছে। তার মানে কি, রং পার্সনকে আমি হায়ার করেছি। আরেকটা খারাপ ডিসিশন কি হতে পারে, যে এই বছর আমি একটা বড় ইভেন্ট নামিয়েছি, ওই বড় ইভেন্ট একটা বড় ধরনের টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সো টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার ইভেন্টটা নষ্ট হয়ে গেছে। সো আমাদের প্ল্যান কি হবে, ভালো জিনিসটা কন্টিনিউ করা। সো এই বছর আমার প্ল্যান হবে যে ওই মার্কেটিং ক্যাম্পেইন আরেকটা লঞ্চ করা। এই বছর আমার প্ল্যান হবে ওরকম একটা ভাইরাল ভিডিও আরো বড় করে লঞ্চ করা। আর আমার টাস্ক থাকবে, এই যে রং পার্সন, শিক্ষা হলো না যে রং পার্সন হায়ার করতে ঝামেলা, ওকে হায়ার করা যাবে না, টেকনিক্যাল প্রবলেম বাদ দিতে হবে। সো আমরা ভালো জিনিসগুলোকে নিব গত বছরে, আর গত বছর যে ভুলটা আছে ওই ভুলটা না করার চেষ্টা করব। আমরা যদি ওই যে বলে না, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেলিয়ার তখনই তোমার সাকসেসের পিলার হয় যখন তুমি ফেলিয়ার থেকে কিছু শেখো। তুমি যদি আবারও ওই ফেলিয়ারটা করো, তাহলে কি হবে, পিলারই খালি গড়ে যাবা, পিলারের উপর আর দালান কোঠা দেখতে পারবা না। তার কারণ হলো তুমি ফেলিয়ার থেকে নতুন কিছু শিখছোই না। সো অলওয়েজ মনে রেখো, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। পরের পার্টটা কি জানো, অনলি ইফ ইউ লার্ন ফ্রম ইউর ফেলিয়ার্স। কারণ তুমি যদি তোমার ফেলিয়ার থেকে নাই শিখো, তাহলে কিন্তু আসলে সাকসেসটা কখনো পাবা না। সো গত বছরে তুমি তোমার বিজনেস রিলেটেড খারাপ যে জিনিসগুলো করেছো, ওই জিনিসগুলো বের করো এবং ওই জিনিসগুলো থেকে শিখো, যে ওই জিনিসগুলো যেন আবার না করতে হয়। আর যে জিনিসগুলো ভালো করেছো, ওই ভালো জিনিসগুলো শেখো যেন ওই ভালো জিনিসগুলো তুমি আবার করতে পারো। সো এখান থেকে 3টা নিউ হ্যাবিট চিন্তা করো, যে বিজনেসের 3টা নিউ হ্যাবিট কি হবে, এবং 3টা নিউ হ্যাবিটের 3টা নিউ গোল কি হবে। এবার বিজনেসের পরে আসে হলো পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্ট হলো আমাদের নিজেদের ডেভেলপমেন্ট। এখানে অনেক কিছু আছে। সো আমি যদি পার্সোনাল ডেভেলপমেন্ট একটা একটা করে আসি, গুড কি কি হতে পারে, আমি একটু সবাই কোয়েশ্চেন করতে পারি যে গত বছর নিজের
পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য তুমি কে কি করেছো? তুমি কি একটা নতুন সফটওয়্যার শিখেছো যে সফটওয়্যারটা তোমাকে হেল্প করে? তুমি কি নতুন একটা থিওরি শিখেছো যে থিওরিটা তোমার লাইফে হেল্প করেছে? তুমি কি নতুন কোনো কোর্স করেছো যে কোর্সটা তোমাকে হেল্প করবে? তুমি কি নতুন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন করেছো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমাকে হেল্প করবে? তুমি কি নতুন কোনো ক্লাবে জয়েন করেছো যে ক্লাবটা তোমাকে সাপোর্ট করবে? এনিথিং আমাকে একটু জানাও তো, গত এক বছরে সেলফ ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ভালো কি করেছো তুমি গত পুরো এক বছরে? যেমন আমি একটা সফটওয়্যার শিখেছি, আমি বেশ কয়েকটা নতুন থিওরি শিখেছি, প্রায় 30 থেকে 40টার মতো। এগুলো নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। আমি অনলাইনে প্রায় 15 থেকে 20টা কোর্স করেছি। আমি ইসিএ করেছি, ইসিএ ডিরেক্টলি করিনি, বাট প্রচুর মানুষকে ইসিএ করতে সহযোগিতা করেছি। আমি কোনো ক্লাবে জয়েন করিনি, বাট আমি 17টা ক্লাবের সাথে এমওইউ সাইন করে এখন কাজ করছি। তো গত বছর এগুলো ছিল আমার পার্সোনাল ডেভেলপমেন্ট। আমি জানতে চাই তুমি গত পুরো এক বছরে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কি করেছো? আমাকে একটু লিখে দাও তো, তুমি কি করেছো গত এক বছরে? মেসেঞ্জার গ্রুপে জয়েন করেছি। আচ্ছা, অনেকের হবি আমি শুনি যে ফেসবুকিং। ফেসবুকিং কিন্তু খুব একটা ভালো হবি না। ফেসবুকিং কিন্তু শুধু তোমার সময় কেড়ে নেয়, বিনিময়ে কিন্তু খুব একটা কিছু দেয় না। শুধু তুমি যদি ফেসবুকে শুধুমাত্র লাইক, শেয়ার, কমেন্ট দাও, খালি ক্যাটের ভিডিওতে কমেন্ট করো, বিড়ালের ছবি দেখে খুশি হয়ে যাও, তাহলে কিন্তু তোমার সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে না, রাইট? আচ্ছা, আবিদ হাসান ওয়েব ডেভেলপমেন্ট করেছে, সন্ধি স্যাটের কোর্স করেছে খান একাডেমিতে, ব্রিলিয়ান্ট। মার্জিয়া মইন লস্ট ওয়েট, সুপার, এটা কিন্তু একটা পার্সোনাল ডেভেলপমেন্ট। তায়েব বলেছে ফটোশপ শিখেছে, কোয়ান্টাম থিওরি 1%, বাট তাও তুমি শুরু করেছো, রাইট? সো এই বছর তোমার প্ল্যান হবে কোয়ান্টাম থিওরির বাকি 99% কমপ্লিট করা। আবিদ বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সাথে কাজ করছি। বিজ্ঞান ক্লাবের সাথে কি কাজ করছি এটা যদি আমাকে বলো আরো সুবিধা হবে। ক্লাবে কিন্তু জয়েন করা ইজি। আমি আবার বলি, ক্লাবে জয়েন করা সব থেকে ইজি, ক্লাবের হয়ে ভালো কিছু করা হলো কঠিন। তো তুমি ক্লাবের হয়ে ভালো কি করছো এটা একটু আমাকে জানাও। সুচি বলছে কিছু না, তার মানে তোমার এই বছরের প্ল্যান হওয়া উচিত কিছু একটা করা, খুঁজে বের করো পার্সোনাল ডেভেলপমেন্টে ভালো কি তুমি করতে পারো। মুহিবাকি বলছে পাওয়ার পয়েন্ট এন্ড প্রিমিয়ার প্রো, ভেরি গুড। তার মানে তুমি খুব ভালো পাওয়ার পয়েন্টে কাজ পারো, তুমি ভিডিও এডিটিং এর কাজ পারো, 10 মিনিটস অ্যাপ্লাই করে ফেলো। তারপরে ভার্সিটিতে অ্যাডমিটেড হয়েছি। ভার্সিটিতে তুমি অ্যাডমিটেড এমনি হয়েছো, বাট পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ভালো কি করেছো? সফটওয়্যার শিখেছো, থিওরি শিখেছো, কোনো কোর্স করেছো, নতুন কোনো গেম শিখেছো, নতুন কোনো স্পোর্টস খেলা শুরু করেছো, এক্সারসাইজ শুরু করেছো, সকালবেলা দৌড়ানো শুরু করেছো, কি করেছো? আনিকা নীলা অ্যাটেম্পটিং টু লার্ন সাইন ল্যাঙ্গুয়েজ, ব্রিলিয়ান্ট। নীলা আমাদের ইনস্ট্রাক্টর, ও সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছে এবং রান্না করা শিখছে, সুপার। যেমন আমি জানতে চাই, আমি এই বছর আমি প্ল্যান করেছি আমি মায়ের কাছ থেকে রান্না করা শিখবো। ভাত রান্না করতে হয় কিভাবে, ডিম রান্না করতে হয় কিভাবে, মুরগি রান্না করতে হয় কিভাবে, এই 3টা জিনিস শিখে ফেলবো। আবির বিজনেসের ব্যাপারে কাজ করা শুরু করেছে। আবির হলো আমাদের একজন ডিজাইনার যে কিনা সব থেকে ইয়াংগেস্ট মেম্বার 10 মিনিট স্কুলের, ও ক্লাস 8-এ পড়ে এন্ড ও 10 মিনিট স্কুলে কাজ করে। উল্লাস হলো কিছুই করছে না আপাতত। সাকিব রুদ্র 10 মিনিট স্কুলের কাছে ছিল, বাট কি করেছো এটা আমাকে বলো। ইশিতা আফসানা ড্রয়িং করেছে, সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে কিছু, জুই। পাওয়ার পয়েন্ট শিখেছে 2%, তানজিনা 98% কই যাবে। বায়োলজি অলিম্পিয়াডে অর্গানাইজার ছিলাম, ব্রিলিয়ান্ট। মুন করেছে আয়েশা অনি, অনেকে বললো আপওয়ার্কের প্রোফাইল অ্যাপ্রুভ করেছে, সুপার। সো আমাকে একটু তাতে লিখতে থাকো তো, আমাকে অনেকেই লিখছে। মুফাসিল, রাতুল, পাপড়ি, সায়েন, আবিদ, ইসলাম, শাফিন, তানজিলা, শওকত, মুন্সি, আজমান, শাহরিয়ার চৌধুরী, মহিন, তামজিদ, তাজুল, মেঘলা, রায়ান, লিমন পাওয়ার পয়েন্ট শিখেছে, শাফিন, জাফিন, আফিফ, ব্রিলিয়ান্ট। সো প্ল্যানটা দেখো, গত বছর সেলফ ডেভেলপমেন্টের জন্য তুমি এই কাজগুলো করেছিলে, তার মানে তোমার এই বছরও প্ল্যান হওয়া উচিত নতুন আরো একটা সফটওয়্যার শেখা, নতুন আরো কিছু থিওরি দেখা। যেন আমি প্রায় আমার ভিডিওগুলো, আমার প্রোফাইল থেকে আমি ভিডিও শেয়ার করি নতুন কিছু লাইফে থিওরি নিয়ে, নতুন কোর্স করা। অনলাইনে 10 মিনিট করে স্কিল ডেভেলপমেন্টে গিয়ে তোমরা ইজিলি প্রচুর কোর্স করতে পারো, কিন্তু কোর্সগুলো কিন্তু ফ্রি। সফটওয়্যার কোর্স দেয়া আছে, এক্সট্রা কারিকুলার কোর্স দেয়া আছে, সফট স্কিলস এর কোর্স দেয়া আছে, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটার কোর্স দেয়া আছে, কর্পোরেট গ্রুমিং কিভাবে করতে হয় এটার কোর্স দেয়া আছে। সো প্ল্যান করো এই বছর তুমি কোন নতুন কোর্সটি করবে।
তুমি ক্লাবে কাজ করতে পারো, তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারো, সো অনেক কিছু করতে পারো। সো টাইম ফর দ্য টি শার্ট গিভ অ্যাওয়ে। সো আজকে যেন আমি টি শার্টে পরে আছি, আমার কাছে আরো এক্সট্রা আরো 10 কপি আছে, আমি চাই এটা তোমাদেরকেও দিতে। সো এখন যারা যে ভিডিওটা দেখছো, পার্সোনাল ডেভেলপমেন্টে তোমার এই বছরের গোল ক্যাপশনে লিখে ভিডিওটি শেয়ার করো, এবং যারটা বেস্ট হবে তাকে আমরা আমাদের অফিসে ডেকে আমাদের টি শার্টটা গিফট করবো, এবং তোমার সাথে অনেকক্ষণ আড্ডা হবে, এবং আমরা প্রবাবলি লাইভে চলে যাবো তোমার সাথে কথা বলার জন্য। তো যাদের পার্সোনাল ডেভেলপমেন্ট লিখছিলে, তোমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাপশনে লিখে শেয়ার করো বেস্ট অ্যান্সারটি, কালকে সকালে তোমার সাথে আমাদের দেখা হচ্ছে। আচ্ছা, এবার আসো ব্যাড। পার্সোনাল ডেভেলপমেন্ট খারাপ কি কাজ হয়েছে? ফর এক্সাম্পল, আমি আমার পার্সোনাল ডেভেলপমেন্টে একটা জিনিস খারাপ করেছি, ফেসবুকে প্রচুর সময় আমি ফেসবুকে নষ্ট করেছি। 2 নাম্বার, গত বছরে আমি প্রথম ইনস্টাগ্রাম ওপেন করি, সো ইনস্টাগ্রামে ছবি দিতে গিয়ে আমি প্রচুর সময় নষ্ট করেছি। সো গত বছর আমি অলওয়েজ কেউ যখন খাবারের আগে ছবি তুলতো, আমি বলতাম এই খারাপ কাজটা কেন করছিস, খাবার তো খাবার খাওয়ার জন্য, ছবি তোলার জন্য না। বাট গত বছর ইনস্টাগ্রাম খোলার পরে আমিও কোথাও খেতে গেলে আগে ছবি তুলি, তারপরে খাওয়া শুরু করি। তো আমার কাছে মনে হয় গত বছর আমি ফেসবুকে প্রচুর টাইম নষ্ট করেছি, এন্ড খামাখা ইনস্টাগ্রামে অনেক আজে বাজে ছবি আপলোড করেছি। সো এই বছর আমার প্ল্যান হলো ফেসবুকে আমি সময় নষ্ট কম করব, ইনস্টাগ্রামে আমি আজে বাজে ছবি দিব না। তো এই বছর আমার সেলফ ডেভেলপমেন্টের গোল এই খারাপ দুটো জিনিস বাদ, আর এই ভালো জিনিসগুলো আমি আরো কন্টিনিউ করব। তো এটা থেকে একটা প্ল্যান করে ফেলো। প্ল্যানটা কি? এই বছর সেলফ ডেভেলপমেন্টের জন্য 3 নিউ হ্যাবিটস কি হবে? 3টা নতুন হ্যাবিট কি হবে? মেবি সকালে ঘুম থেকে ওঠা, সকালবেলা দৌড়াতে যাওয়া, বিকালবেলা এক্সারসাইজ করা, রাতে আগে ঘুম থেকে ঘুমিয়ে যাওয়া, মেবি ফেসবুকে 30 মিনিটের থেকে বেশি না থাকা, এগুলো হলো হ্যাবিট। তো তোমরা তোমাদের 3টা হ্যাবিট এখনই প্ল্যান করে লিখে ফেলো তো। পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য 3টা নতুন কি হ্যাবিট তুমি বের করতে চাচ্ছ এবং করতে চাচ্ছ আমাকে একটু জানাও, সো দ্যাট আমিও দেখতে পারি তোমার 3টা হ্যাবিট কি। তহিদুল বলছে ওয়েট বাড়িয়েছি, মারাত্মক খারাপ। এক্স্যাক্টলি, মারাত্মক খারাপ। তোমার হ্যাবিট হওয়া উচিত প্রতিদিন সকালে ফজর নামাজ পড়ে আধা ঘন্টা এক্সারসাইজ করা। আকিব, ঘুমাবো এবছর আরাম করে, বাট বেশি ঘুমাও না। সকালবেলা সকাল 6টার মধ্যে উঠে কাজ শুরু করে দিও। বিপাশা রহমান, ফেসবুক আর নেট গেম সময় অনেক কম দাও, দিনে আধা ঘন্টা বেশি ফেসবুকে টাইম ওয়েস্ট করো না, গেম আধা ঘন্টা বেশি খেলো না। আফি এবনাথ, অনেক ঘুমিয়েছে, তার মানে তোমার নতুন হ্যাবিট হলো কম ঘুমানো। আচ্ছা, অনলাইন গেমিং ফেসবুকে কি ইনস্টাগ্রামিং, সবার একটা হ্যাবিট আমি বলে দিচ্ছি, লিখে ফেলো। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার, এইসবের সময় কম দাও। অনেকে বলছে ভাই আপনার টার্গেট কি? আচ্ছা, সো সেলফ ডেভেলপমেন্টে আমার টার্গেট হলো নাম্বার 1, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দৌড়ানো এবং সুইমিং করা। 2, প্রতিদিন নতুন একটা থিওরি শেখা এবং ওই থিওরিটা ভিডিও করে বাকি তোমাদের সবাইকে জানিয়ে দেয়া। 3য়ত, আমার প্রতি মাসে একটা করে নতুন সফটওয়্যার শেখা এবং এই সফটওয়্যার নিয়ে কাজ করা বা প্র্যাকটিস করা, যেন নেক্সট মাসের মধ্যে আমি এমন ভাবে প্রফেশন হয়ে যাই যেন আমি তোমাদেরকে শেখাতে পারি। তো এই 3টা হলো আমার 3টা হ্যাবিট, যেটা আমি আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এই বছর প্ল্যান করছি। দেয়ার ইউ গো, এটি ছিল আমার 3টা পার্সোনাল ডেভেলপমেন্টের গোল। আগে তোমরা বুঝতে পেরেছো আমরা ফার্স্টে কি করলাম? ফাইন্যান্সিয়াল, তারপরে গেলাম বিজনেস, তারপরে গেলাম পার্সোনাল ডেভেলপমেন্ট। এগুলো ছিল আমাদের এক্সটার্নাল। এবার আমরা আমাদের লাইফের ইন্টারনাল 3টা পার্টে চলে যাই। আমাদের লাইফের ইন্টারনাল সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট, সেই ইম্পর্টেন্ট পার্টটা হলো আমাদের ফ্যামিলি। তুমি তোমার ফ্যামিলির প্রতি লাস্ট ইয়ারে ভালো কি কাজ করেছো এবং খারাপ কি কাজ করেছো এটা আমাকে জানো। আমি শুরুতে খারাপটা থেকে আসি। Bad. Number 1, less time. আমি আমার ফ্যামিলির সাথে অনেক কম সময় দিয়েছি, তাদের সাথে আমি এত ব্যস্ত ছিলাম যে কথাই বলতে পারি না। আমার মায়ের সাথে 2 দিন পর পর কথা হতো, অনেক কম কথা হতো। আমি আমার ফ্যামিলিকে প্রচুর কম টাইম দিয়েছি, সো দ্যাটস আ ভেরি ব্যাড থিং।
2, আমি ইউজুয়ালি অনেক সময় আগে রাতেবেলা একসাথে ডিনার করতাম, বাট এবার এতই ব্যস্ত থাকি যে আমি আলাদা আলাদা ডিনার করতাম। সো খারাপ একটা কাজ কি করেছি, ডিনার অ্যালোন। তো আমার কাছে মনে হচ্ছে গত 1 বছরে আমি আমার ফ্যামিলি সাইডে এই দুটো কাজ খুব খারাপ করেছি। আমার ফ্যামিলিকে আমি খুব কম টাইম দিয়েছি, এক, এবং দ্বিতীয়ত একসাথে ডিনার না করে আমি একটা ডিনার করেছি। সো আমি এই দুটো জিনিস অনেক খারাপ করেছি। সো এই বছর আমার প্ল্যান হলো ফ্যামিলিকে কম টাইম না দিয়ে বেশি টাইম দেওয়া, দ্যাটস মাই ফার্স্ট প্ল্যান। দ্বিতীয়ত হলো ডিনার একটা না করা, ডিনার একসাথে করা, যেন আমার আগে এই প্র্যাকটিসটা চলে আসে। তো এটা ছিল খারাপ দুটো কাজ যেটা আমি এই বছর এড়িয়ে চলতে চাই। তো আমার নতুন দুটো হ্যাবিট কি, 1, ফ্যামিলিকে বেশি টাইম দেওয়া, 2, একসাথে ডিনার করা। তোমার ফ্যামিলির জন্য এই বছরে নতুন 3টা হ্যাবিট বা 2টা হ্যাবিট বা একটা হ্যাবিট কি, তো আমাকে কমেন্টে জানাও তো, লেটস সি। ওকে, সালমান সাইফ, আরিয়ান, অনিক, তনিমা, সারা, পাপড়ি, জোয়ারদার, অমিমিম, আখি সবাই এসেছে। অনেকে বলছে আই ডিডন্ট ডু এনিথিং ব্যাড, বাসায় থাকা ছেড়ে দিয়েছি। অনেকে বলছে যে বাসায় অনেক কম সময় দেওয়া হয়, সি আমার মতো অনেক কম সময় দেওয়া হয়। তার মানে তোমার টার্গেট হওয়া উচিত বাসায় আরো বেশি করে সময় দেওয়া। যারা একসাথে ডিনার করে না তাদের উচিত বাসায় একসাথে ডিনার করা। যারা কিনা একসাথে আড্ডা দাও না তাদের উচিত বাসায় আড্ডা দেওয়া। আমার অনেক সময় দেখা যায় এরকম, তোমার দুজন পাশাপাশি বসে আছো, একজন ফেসবুকে, পাশের জন্য ফেসবুকে। চিন্তা করো, তুমি তোমার পাশে যে মানুষটা বসে আছে তার সাথে কথা না বলে ফেসবুকে মেবি অনেক দূরে বসে থাকা একটা মানুষের সাথে কথা বলছো। এই জিনিসটা কিন্তু কখনোই ভালো না। কিছু কিছু সময় মোবাইলটা বন্ধ রাখো। আমরা এখন একটা প্ল্যান করি, আমরা যদি কোথাও যাই, আমরা একটা ছোট্ট প্ল্যান করি। খাওয়ার টেবিলে যখন আমরা বসি, মনে করো একটা রেস্টুরেন্টে গেলাম, তোমরা অনেক বন্ধু মিলে যাচ্ছ, 5-6 জন, দেখবা 5-6 জনই মোবাইল গুতাগুতি করছে। সবাই বসে আছে 6 জন, 6 জনই 6 জনের মোবাইলের দিকে তাকিয়ে এরকম করছে। একটা প্ল্যান করতে পারো, কোন একটা রেস্টুরেন্টে গেলেই সবার আগে কাজ হবে সবাই সবার মোবাইলটা জমা দিবে। ডান? জমা দিলে কি হবে, সবাই সবার মোবাইল জমা দিবে। রুল হলো এটা, যে সবার আগে তার মোবাইলটা নিবে পুরো খাবারের বিল তাকেই দিতে হবে। আমি আবার বলি, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের সবার এক্সপিরিয়েন্সটা হয় না যে যখনই কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছ সব বন্ধুরাই ফেসবুকিং করছে, কেউ কারোর সাথে আসলে আড্ডা দিচ্ছে না। তো এই মোমেন্টে যেটা করবা, সবাই সবার মোবাইলটা উপর করে রাখবা, উপর করে, দেখা যাবে না কিন্তু, উপর করে সবাই। রুল খুব সিম্পল, যে আগে মোবাইলটা নিতে চাবে বা যে আগে মোবাইলটা নিবে পুরো খাবারের বিল সেই দিবে। আই গেস আইডিয়াটা বেশ কাজে দেয়। আর আইডিয়া যদি ভালো লাগে তুমি তোমার ওই ফ্রেন্ডের সাথে শেয়ার করো যে কিনা যে কোনো রেস্টুরেন্টে গেলেই মোবাইল গুতানো শুরু করে। তো তাদের ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে জানিয়ে দাও যে নেক্সট টাইম কোনো হ্যাং আউট সেশনে যদি যাচ্ছে সবাই ফ্রেন্ডরা মিলে টঙে যাও আর কোনো রেস্টুরেন্টে যাও, সব মোবাইল জমা থাকবে, সব মোবাইল। যে আগে মোবাইল নিবে সে পুরো খাবারের বিলটা দিয়ে দিবে। আচ্ছা, ফ্যামিলি, ফ্যামিলির পরে আসে হেলথ বা তোমার নিজের শরীর। আই গেস তোমার ওই ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করছো যারা কিনা সারাক্ষণ মোবাইল টুকুর 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 করে, কারণ তাদের এই জিনিসটা আসলে অনেক বেশি জানা দরকার। সো নেক্সট টাইম এই জিনিসটা আসলেও করো। কোথাও যাবা সবাই মোবাইল উপর করে জমা দিয়ে দিবা, যেই মোবাইলটা তুলবে তাই কিছু একটা দিতে হবে। আই প্রমিস এই জিনিসটা তোমার খাবার টেবিলে বলো, মুভি দেখতে যাও, আড্ডা মারতে যাও, তোমাদের অ্যাকচুয়াল যে সোশ্যালাইজেশন অনেক 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 বেটার করে দিবে কম্পেয়ার টু সবাই মোবাইলের ভিতর থাকা। অলরাইট, মনে রাখো কিন্তু এটা কিন্তু ব্রিলিয়ান্ট একটা আইডিয়া, ইউজ দ্যাট। আমার লাইফে অনেক কাজে দিয়েছে, আই গেস তোমার লাইফে অনেক কাজে দিবে। এবার আসি হেলথ। ব্যাড, আমার শরীরের জন্য সবথেকে খারাপ কোন কাজটা করি জানো আমি? স্লিপ লেট, অনেক রাতে ঘুমাই আমি প্রতিদিন প্ল্যান করে আমি 12টার মধ্যে ঘুমায় যাব। তখন আমি চিন্তা, না একটা না 1.5টা, আর একটা ফেসবুকের পোস্ট লাইক দিয়ে দেই, আর একটা ভিডিও দেখে নেই, 2টা থেকে আচ্ছা এই ভিডিওটাও ভালো, প্রতিদিন ঘুমায় যাব। আরেকটা ভিডিও, আরেকটা ভিডিও, আরেকটা পোস্ট, আরেকটা কমেন্ট, আরেকটা ফ্রেন্ডের ছবি দিতে 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 রাত 3টা। এন্ড প্রতিদিন রাত 3টার সময় ঘুমাচ্ছি, সকাল 7টার সময় ওঠার সময় আমার মনে হচ্ছে আল্লাহ কেন যে গতকালকে রাত 3টার সময় ঘুমিয়েছি। আবার যখন রাত হয় আবার প্ল্যান করি 12টার সময় ঘুমাবো, আবার ঘুমাইতে ঘুমাইতে 3টা।
তো প্রতিদিন এই কাজটা হচ্ছে। তো আমার হেলথের জন্য সবথেকে খারাপ যে কাজটা আমি করি সেই কাজটা হলো অনেক লেটে ঘুমানো। আই গেস আমার মতো তোমাদের অনেকেই আছে যারা যারা লেটে ঘুমায়। কারা কারা একটু লেটে ঘুমায় একটু বলো তো আমাকে, যে ভাই আমিও আজকে আপনার মতো একটা ভিডিও আর একটা ফেসবুকের পোস্টে লাইক দিতে দিতে রাত 3টা বাজে। কে করার সময় ঘুমাও? ফারহান ফারুক বলছে 4টা বাজে, মাই গড। ফজরের নামাজটা পড়ে ঘুমাও। যেমন গতকালকেও আমি প্রায় 3:30 4টা বেজে গেছে, তো আমি দেখছিলাম যে ফজরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়। আমি দেখলাম যে 4:27 ওয়াক্ত শুরু হয়। তো আমি চিন্তা করলাম না, আরেকটুকু জেগে ফজরের নামাজটা পড়ে তারপরেই ঘুমাই। So, এই অবস্থা। তো আমাকে একটু বলো তো তোমরা কে কয়টার সময় ঘুমাও? আমি তোমাকে বলতে পারবো যে কারটা ভালো কারটা খারাপ। রাত 4টা না, খুব খারাপ, খুব খারাপ। রাত 4টার সময় ঘুমায় তুমি দুপুরবেলা উঠো না, খুব খারাপ, খুবই খারাপ। কাজী সন্ধি বলছে আমি। তাসলিম বলছে 5টায়। মাই গড, আসলে তুমি আসলে পুরান পাপি, বুঝছো? সেম, ইউটিউব দেখতে দেখতে রাত 3টা। মেহেদি লিমন বলছে 2:30। নোভেলও বলছে ভাই 3টা। সুচি বলছে 1টা। আব্দুর রহমান বলছে 3টা। ফারিয়া আঞ্জুম বলছে 3টা। সবাই 3টা। খেয়াল করছ আমরা সবাই সেম পাপের পাপি। সবাই একটা ভিডিও দেখতে যাই আর একটা নতুন পোস্ট দেখতে যাই, একটা থেকে ওই দেখা শুরু করি, রাত 3টায় নিয়ে যাই, আর রাত 3টার সময় ঘুমানো শুরু করি। মাই গড, দিস ইজ দি ওয়ার্স্ট হ্যাবিট। আমাদের আসলে সবার শপথ করা উচিত যে আমরা লেটে ঘুমানোটা ক্যান্সেল করবো আজকেই। এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে নতুন একটা ভিডিও না খুঁজে আজকে ঘুমানোর ব্যবস্থা করব, তাছাড়া হবে না। জাসিম হক বলছে 5টা। ও জাসিম, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো অনেকে জানো আমাদের যে নতুন টি শার্ট, এই টি শার্টটা ডিজাইন করেছে জাসিম হক। থ্যাংক ইউ সো মাচ জাসিম। আর ইমতিয়াজ বলছে 3টার সময়, তন্ময় বলছে 3টা, অন্তরা বলছে 12টা। 12টা একটা চলে। মোহাম্মদ রহিম বলছে 12টা, ঠিক আছে। মুহিব হাসান 4টা-5টা বাজে, মাই গড, ধ্বংস অবস্থা বাবা, ধ্বংস। এটা ভালো কাজ করতে পারো, ওয়াইফাই বন্ধ করে দেবা। তুমি যদি রাত 12টায় তোমার ওয়াইফাই বন্ধ করে দিতে পারো বা বাসায় ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিতে পারো, দেখবা রাতে ঘুম হবেই হবে। আমাদের সবার প্রবলেম কি, ওই একটা নতুন ভিডিও দেখতে যাই আমরা রাত 3টা বাজায় দিই। বা তুমি জানো, তুমি যদি যখন ঘুমাচ্ছ না প্রতিদিন, যে কমটুক টাইম ঘুমাচ্ছ ওটা তোমার শরীরের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এখন তুমি বুঝতে পারছো না, কারণ তুমি এখন অনেক বয়সে কম, অনেক ইয়াং, তুমি এখন দৌড়ঝুড়ি করতে পারো, লাফ ঝাঁপ দিতে পারো। কিছুদিন পর যখন আরেকটু বয়স হয়ে যাবে, দেখবা যে চোখের উপর প্রেসার পড়বে, মাথা ধরা শুরু হবে, এরকম একটা পেটে একটা ভুঁড়ি শুরু হবে, এবার নড়তে চড়তে পারবা না। সিঁড়িদের 2 তলা যদি উঠো, লিফট যদি না থাকে, দেখবা হাঁপিয়ে যাচ্ছ। আগে 5 তলা উঠতে পারতো, দেখবা 2 তলা উঠতে গিয়ে তুমি হাঁপিয়ে যাচ্ছ। খুবই 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 খারাপ একটা হ্যাবিট। সো প্লিজ আমি সবাইকে বলছি যে রাতে ঘুমানোটা ক্যান্সেল করো। রাতে একেবারে লেটে যে ঘুমানোটা, ওইটা রাতে ঘুমানো ক্যান্সেল, রাতে লেটে ঘুমানোটা ক্যান্সেল করো। আর্লি ঘুমিয়ে যাও। 12টা ম্যাক্স 1টার পর আর জেগে থেকো না। আমাদের এখনো দেখা যায় যে আমরা রাত 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকি, যেটা খুব খারাপ। প্লিজ এত রাতে জেগে থেকো না, অনেক আর্লি ঘুমিয়ে যেও। আমাদের শ্রাবণ, ফারিয়া, আবিদ, তফিউর, ফাতেমা, নিবিড় বলছে ভাইয়া অনেকেই লেটে ঘুমায়। প্লিজ প্লিজ লেটে ঘুমায়ও না। এন্ড তোমরা যদি ভালো একটা আইডিয়া দিতে পারো যে কিভাবে আর্লি ঘুমাতে হয়, ওই আইডিয়াটা দিয়ে যদি শেয়ার করো, আমি স্পেশালি তোমার জন্য একটা টি শার্টের ব্যবস্থা করছি, আরেকটা এক্সট্রা টি শার্ট। ডান ডিল, তোমাকে আমি পৌঁছায় দেবো কালকে, প্রমিস। হেলথে আরেকটা খারাপ ইয়ে, খুবই খারাপ ইয়ে, কোকা কোলা। আমার ফেভারিট, আই লাভ ইট, দিস ইজ মাই ফেভারিট। আমার ভালোবাসা হলো কোকা কোলা। আমার ফ্রিজে অলওয়েজ 2 লিটার একটা কোক থাকে। আমি কোথাও বাইরে যদি কিছু একটা খাই, সবসময় আমি খাবারে যাই অর্ডার করি না কেন, তার সাথে একটা কোক অর্ডার করি। আমি ফুচকা খাইলেও কোক অর্ডার করি, ফ্রাইড রাইস খাইলেও কোক অর্ডার করি, ঝালমুড়ি খাইলেও পাশের দোকানে যাই মামাকে বলে আরেকটা কোক অর্ডার করি। আই গেস আমার মতো আরো অনেকে তোমরা আছো যারা আমার মতো কোকের ফ্যান, রাইট? কোক, ফান্টা, স্প্রাইট, যাই হোক। বাট তুমি জানো একটা কোকের বটল, এই কোকের বটল না, এই কোকের বটলে যে কোকটা খাচ্ছ তুমি, এই কোকটা কি জানো? সুগার বা চিনি। আর এই চিনিটা আসলে কি জানো? এই চিনিটা হলো তোমার মেদ বা ভুঁড়ি। তার মানে বুঝেছো ব্যাপারটা? কোকা কোলা খাওয়া মানে চিনি খাওয়া,
আর চিনি খাওয়া মানে তোমার মেদ বা ভুঁড়ি বাড়িয়ে দেয়া। দেখবা যে আস্তে আস্তে যখন বয়স বাড়বে দেখবা তোমার মুখ ফুলে যাচ্ছে, একটা পেট বেড়ে যাচ্ছে, হাত পা মোটা হয়ে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছে, হাঁটা চলা করতে কষ্ট হচ্ছে, কাজ করতে হাঁপিয়ে যাচ্ছ, বসে থাকতে হাঁপিয়ে যাচ্ছ, বারবার করে উল্টায় উল্টায় শুয়ে পড়ছো। কেন জানো? বিকজ তুমি তোমার ভুঁড়ি বাড়িয়ে দিচ্ছ। অ্যান্ড কোক খাওয়া আর সুগার খাওয়া এক জিনিস, সুগার খাওয়া আর ভুঁড়ি বাড়ানো সেম জিনিস, সেম জিনিস। সো দ্য মোমেন্ট তুমি কোনো সফট ড্রিঙ্ক খাও, তুমি জানো ওই একটা সফট ড্রিঙ্ক খাওয়ার পরে যে ক্যালোরি ইনটেক করো ওইটা বার্ন করার জন্য কয় কিলোমিটার দৌড়ানো লাগে? মাই গড, আমি ভুলেও দেখি না, কারণ এত কিলোমিটার দৌড়ানো লাগে ওটা ধারে কাছে আমি দৌড়াতে পারি না। সো আমার খাওয়াটা এখনই থামিয়ে দেওয়া উচিত। সো প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। আমি জানি আমার ওই জিনিসটা অনেক কষ্ট হয়, বাট কোকা-কোলা খাওয়া থামিয়ে দাও। সো এই বছরে আমার হেলথের কি বেশি করে ঘুমাবো, রাতে আর্লি ঘুমিয়ে যাবো, কোকা-কোলা খাওয়া বন্ধ করবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট টিপ, তুমি জানো আমাদের খাওয়া কিরকম হওয়া উচিত? আমাদের খাওয়া উচিত সকালে অনেক বেশি, ঠিক আছে, দুপুরে তুমি একটু তার থেকে কম খাবা, আর রাতে সব থেকে কম খাবা। তার মানে সকালে সব থেকে বেশি আর রাতে সব থেকে কম। সো জিনিসটা এরকম হওয়া উচিত, সকালে সব থেকে বেশি খাবা, দুপুরে একটু কম খাবা, রাতে অনেক কম খাবা। সো এটা হলো সকালের খাবার, এটা হলো দুপুরের খাবার, এটা হলো রাতের খাবার, রাইট? কেন আমি বলি এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা ছবি তুলে রাখো। তোমার যে কোনো ডায়েট, নিউট্রিশন, দিস ইজ দ্য পিকচার, এরকম হওয়া উচিত। সকালে সব থেকে বেশি খাওয়া, কারণ তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, কারণ তার আগে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা তুমি খাওনি। তো তোমার বডিতে কিন্তু অলরেডি তোমার ক্ষুধা চলে আসছে, তোমার যা যা খাবার ছিল সব ডাইজেস্ট হয়ে গিয়েছে। তো তোমার বডি খাবার খুঁজছে, তো তোমার খাওয়া দরকার। দ্বিতীয়ত, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু তুমি সারাদিন কাজ শুরু করো। তুমি যখন কাজ করবা, মেন্টাল ওয়ার্ক করো আর ফিজিক্যাল ওয়ার্ক করো, তোমার কিন্তু খাবারের প্রয়োজন। তো সকালবেলা খাবারটা যত ভালো হবে, তুমি তারপরে সারাদিনে কাজ করার শক্তি বা এনার্জি বা কনসেন্ট্রেশন সব থেকে বেশি পাবা। তো এই জন্য সকালবেলা ব্রেকফাস্ট কখনো মিস করা উচিত না। আমরা যখন ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে ব্রাঞ্চ করি, খুবই খারাপ, খুবই খারাপ। অলওয়েজ চেষ্টা করবা সকালবেলা সব থেকে বেশি খেতে, দুপুরবেলা একটু কম খেতে, রাতের বেলা সব থেকে কম খেতে। কেন জানো? তুমি যে রাতের বেলা খাও, আমরা অনেক রাত করে খাই, আমি যেমন 12টা 1টার সময় ডিনার করে ঘুমিয়ে যাই। চিন্তা করো তো, এই যে রাতের বেলা একেবারে ভাত মাংস সব নিয়ে ঘুম 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 করে খেলা, এতগুলো এক ডিশ পেটের ভিতর গেল, পেটের মধ্যে এতগুলো ভাত ডাল চিংড়ি খিচুড়ি সব নিয়ে তুমি কি করলা? ঘুমায় গেলা। ওই যেটা ছিল ওটা তাহলে কি হবে? ইয়েস, ওই জিনিসটা তোমার ভুঁড়ি হবে। বুঝতে পেরেছো? কারণ ওই জিনিসটাকে তুমি বার্ন করছো না। রাতের বেলা পুরোটা খেয়ে তুমি কোনো কাজ করলা না, দৌড়ালা না, এক্সারসাইজ করলা না, কিছুই করলা না। সো ওই জিনিসটা কিন্তু কোনো কাজে ব্যয় হলো না। সো যেই খাবারটা কোনো কাজে ব্যয় হলো না, সেই খাবারটা কি হবে? ভুঁড়ি হিসেবে তোমার মুখটা ফুলে যাবে, হাত ফুলে যাবে, পেট মোটা হয়ে যাবে, হাঁপিয়ে যাবা। সেইটাই হয়, যেটা কারণে আমরা মোটা হয়ে যাই। সো সকালবেলা সব থেকে বেশি খাওয়া দরকার, দুপুরবেলা একটু কম, রাতের বেলা সব থেকে কম। আমরা কি করি? এটা উল্টা করি। আমরা কি করি? আমরা করি হলো এটা। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আর আমাদের অ্যান্সার হলো এটা, সকালবেলা খাই না, একটু পানিটা নিয়ে খাই, দৌড় দিই। দুপুরবেলা অনেক বেশি করে ভাত টাত খাই। রাতে বেলা যা আছে আমাদের ফ্রিজে সব খাওয়া শুরু করি, রাইট? তো আমরা খাই হলো এইভাবে, সকালে একেবারে কম, দুপুরে বেশি, রাতে বেলা অনেক বেশি। এটা কিন্তু আসলে মানুষের ফিগার, ঠিক আছে? এটা হওয়ার জন্য একটু চিন্তা করে, মানুষ মাথা হাত পা, কি হলো? ভুঁড়িওয়ালা একটা মানুষ হবা তুমি যদি এইভাবে খাও। খেয়াল করছো? ভুঁড়িওয়ালা মানুষ। তো তুমি যদি সকালবেলা কম খাও, দুপুর রাতে বেশি খাও, তাহলে তুমি একদম ভুঁড়িওয়ালা মানুষ হবা। আর তুমি যদি সকালে বেশি খাও, দুপুরে কম খাও, রাতে অনেক কম খাও, তাহলে তুমি এরকম মানুষ হবা। তাহলে চড়া, হ্যান্ডসাম, মাসল, চড়া হওয়া, বুঝতে পারছো? এরকম।
এইটা যদি একটু ফলো করো এরকম মানুষ হবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি আবার বলি, এই বছরে আমার হেলথের হ্যাবিট খুব সিম্পল, সকালে বেশি খাওয়া, দুপুরে একটু কম খাওয়া, রাতে অনেক কম খাওয়া, আর কোক টোক না খাওয়া। তাহলে যেটা হবে আমার বডি পুরো এরকম হয়ে যাবে, একবারে হ্যান্ডসাম, সুন্দর, মোটা, চেস্ট চিকন নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে পারবো, অনেক এনার্জি থাকবে। আর আমরা কি করি, সকালে কম খাই, দুপুরে বেশি খাই, রাতে অনেক খাই। তাহলে তুমি এরকম মানুষের মতো হবা, এত বড় একটা ভুঁড়ি হয়ে যাবে, দৌড়াতে পারবা না, হাঁপায় যাবা, কাজ করতে পারবা না, কনসেন্ট্রেশন দিতে পারবা না, শুয়ে শুয়ে উল্টা উল্টা খালি ঘুমাবা। এখন তোমার এইটা হবা নাকি এইটা হবা? আমি চাই তোমরা সবাই এইটা হও। সো এই বছর তোমাদের সবার হেলথের হ্যাবিট হওয়া উচিত এইটা, আর এইটা অ্যাভয়েড করা উচিত। সো যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ এটা একটা ছবি নাও, আমি সহ হেলথ, একটা স্ক্রিনশট এক্ষুনি, যে আমি পোস্ট দিয়ে আসছি। ইয়েস, স্ক্রিনশটটা নিয়ে তোমার ফ্রেন্ডদেরকে দেখায় বলো যে ভাইয়া বলেছে এটা করা উচিত, সকালে বেশি খাবার, দুপুরে কম, রাতে একদম কম। তাহলে তুমি দেখতে একদম এরকম হবা। আর তুমি যদি উল্টা করো, সকালে না খাও, ব্রাঞ্চ করো, দুপুরে কম খাও, রাতে বেশি খাও, তাহলে তুমি এই মোটা লোকটার মতো হবা। তুমি কোনটা চাও? তাদের স্ক্রিনশট নাও, ইহি গুড, স্ক্রিনশট নিয়ে তুমি তোমার ফ্রেন্ডদের ওয়ালে পোস্ট করো, যে ফ্রেন্ডের এই জিনিসটা অনেক বেশি জানা দরকার, বুঝতে পেরেছো? তো তাদের ফুড হ্যাবিটটার জন্য চেঞ্জ হয়। অলরাইট, সো দিস ইজ ইওর হেলথ। লাস্ট পয়েন্ট আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই পয়েন্টটা হলো স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল জিনিসটা কি? স্পিরিচুয়াল জিনিসটা হলো রিলিজিয়াস জিনিস বলতে পারো। ফর এক্সাম্পল, আমার জন্য স্পিরিচুয়াল জিনিস হলো আমি অনেক ছোটবেলা থেকে নামাজ পড়ি, বিকজ আমার বাবা আমাকে অভ্যাস করেছে প্রতিদিন নামাজে। এখন যেমন অনেক সময় জামাত মিস হয়, বাট আমি যখন একদম ছোট ছিলাম আমার বাবা অলওয়েজ 5 ওয়াক্ত নামাজ জামাতে যেয়ে পড়তো এবং আমাকে হাতে ধরে নিয়ে যেত। যখন আমি একটু বড় হলাম, হাত ধরে নিয়ে যাওয়ার মতো অবস্থা না, আমাকে বলে আয়মান নামাজ নামাজ। আমার বাবা আর্মিতে আছে, সো আমার বাসা ক্যান্টনমেন্টে, এবং আমার বিল্ডিং এর অলওয়েজ পাশে একটা মসজিদ থাকে। সো আমি অলওয়েজ মসজিদের আজান তো শুনতামই, মসজিদের ইমাম যখন আল্লাহু আকবার নামাজ শুরু করতো আমি ওটাও শুনতাম। সো আমি ওয়েট করতাম একদম শেষ মোমেন্ট পর্যন্ত, যে আল্লাহু আকবার নামাজ শুরু করছে, দৌড় দিয়ে নামাজটা পড়ে আসতাম। তো ছোটবেলা থেকে একটা হ্যাবিট ছিল যে মসজিদে যেয়ে নামাজ পড়া। আস্তে আস্তে যখন বড় হলাম, অনেক কাজ আসলো, এটা আসলো সেটা আসলো, আস্তে আস্তে এখন আর মসজিদে যেয়ে নামাজ পড়া হয় না। সো দ্যাট ইজ দ্য ব্যাড থিং, আমি মসজিদে নামাজ পড়ি না, আমার জিনিসটা খারাপ লাগে। তো এই বছর আমার স্পিরিচুয়াল বা রিলিজিয়াস যেই প্ল্যান, সেই রিলিজিয়াস প্ল্যানটা হলো 5 ওয়াক্ত নামাজ না হলো অ্যাটলিস্ট আমি যা পড়ি তার থেকে বেশি ওয়াক্ত নামাজ এখন জামাতে যেয়ে পড়া। দ্যাটস দ্য ফার্স্ট থিং। অলরাইট, সেকেন্ড, রিলিজিয়াস একটা জিনিস, যেমন আমি আগে অনেক কোরআন শরীফ খতম দিতাম, অনেক ছোট কালে, অনেক বছর ধরে কোরআন শরীফ খতম দেওয়া হয় না। আমি আবার প্ল্যান করেছি যে কোরআন শরীফ খতম দিব, বাট শুধুমাত্র পড়ে না, অর্থ সহকারে পড়ে। কারণ যেটা হয়, তুমি নর্মালি যদি খতম দাও, অফকোর্স তোমার সওয়াব হচ্ছে, খুবই ভালো একটা কাজ, বাট তুমি যদি অর্থ সহ পড়ো তাহলে কিন্তু আরো ভালো হচ্ছে, রাইট? তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে তোমার জন্য ইনস্ট্রাকশন কি, গাইডেন্স কি, কি করতে বলা হয়েছে, কি করতে নিষেধ করা হয়েছে। তো এই জিনিসটা করা গেলে আসলে তোমার লাইফে একটা বিশাল গাইডলাইন পেয়ে যাওয়া যায়। আমার নেক্সট প্ল্যান হলো অর্থ সহকারে বুঝে বুঝে প্ল্যানটা করা। সো এই বছর আমার প্ল্যান হলো এই দুটো কাজ করা। সো তোমরা তোমাদের কি প্ল্যান আছে প্লিজ আমাকে কমেন্টে জানাও, যেন আমি বুঝতে পারি তোমাদের স্পিরিচুয়াল বা রিলিজিয়াস প্ল্যান কি। সো ওই প্ল্যানটা জানলে মেবি আমার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে এভরিডে, যেন আমি একটা বেটার হিউম্যান বিং হতে পারি। অলরাইট, সো এরপরে এই 3টা জিনিস গেল। সো আমরা আজকে কি নিয়ে কথা বললাম? আমরা সবার নিয়ে কথা বললাম ফাইন্যান্সিয়াল, তারপর আমরা কথা বললাম বিজনেস, তারপর আমরা কথা বললাম পার্সোনাল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বাংলা লিখতে চাই আমি 3বার ভুল করলাম, ডেভেলপমেন্ট। এরপর আমরা কথা বললাম ফ্যামিলি নিয়ে, এরপর আমরা কথা বললাম হেলথ নিয়ে, এরপর আমরা কথা বললাম স্পিরিচুয়াল নিয়ে। তুমি তাহলে বুঝতে পেরেছো আমরা কি করলাম? প্রতিটা পয়েন্ট, তোমার ফাইন্যান্সিয়াল, বিজনেস, পার্সোনাল, ফ্যামিলি, হেলথ, স্পিরিচুয়াল, প্রতিটা জিনিসে আমি ভালো পয়েন্টগুলো বের করলাম, 1 2 3। প্রতিটা জিনিসের আমি খারাপ পয়েন্ট বের করলাম, 1 2 3, রাইট? উপস, ওয়ান টু থ্রি। সো এই প্রত্যেকটা জিনিস, এই 6টা জিনিসের মধ্যে বাই দ্য ওয়ে এগুলো হলো
এক্সটার্নাল, এগুলো হলো তোমার লাইফের ইন্টারনাল। সো প্রতিটা জিনিসের আমি ভালো জিনিসগুলো বের করলাম, আমি খারাপ জিনিসগুলো বের করলাম। নতুন বছরের পরিকল্পনাটা কি জানো? খুব সিম্পল। প্রতিটা জিনিসের খারাপ যে জিনিসগুলো আছে, খারাপ জিনিসগুলো আমি আমার নতুন বছরের পরিকল্পনায় বাদ দিব। সো দ্যাটস ইউর প্ল্যান। নতুন বছরের পরিকল্পনায় প্রতিটা জিনিসের খারাপ পয়েন্টগুলো বাদ দিব। আর ভালো কি করব? গত বছরে আমি প্রতিটা জায়গায় যেই কাজগুলো ভালো করেছি ওই ভালো কাজগুলো কন্টিনিউ করব। সো এটাই ছিল নতুন বছরের পরিকল্পনা। এই 6টা জিনিসের ভালো কাজ বের করা, খারাপ কাজ বের করা এবং প্ল্যান করা এই বছর যেন খারাপ কাজগুলো না হয়, এবং প্ল্যান করা এই বছর যেন ভালো কাজগুলো আরো আমরা বেটার করে কন্টিনিউ করি। অলরাইট? এবং এটার জন্য আমরা যে প্ল্যানটা করতে হবে সেই প্ল্যানটাকে আমরা বলি হলো এটা। প্রতিটা জিনিসের জন্য আমরা 3টা হ্যাবিট চুজ করব। 3টা হ্যাবিট কি? 3টা হ্যাবিট হলো এই 6টা কাজের জন্য প্রতিটা জিনিস আমার কি হ্যাবিট হবে, এবং প্রতিটা হ্যাবিটের 3টা গোল সেট করা। কারণ আমরা হ্যাবিট সেট করে যদি গোল না সেট করি আমরা আসলে ডিরেইলড হয়ে যাব। বুঝতে পেরেছো? এবং এবার আসো আমাদের স্পেশাল পার্ট। আমি আবার বলি, আজকে আমরা যেটা করলাম ফাইন্যান্সিয়াল, বিজনেস, পার্সোনাল ডেভেলপমেন্ট, ফ্যামিলি, হেলথ, স্পিরিচুয়াল, প্রতিটা জিনিসের ভালো পার্ট বের করলাম, খারাপ পার্ট বের করলাম। আমাদের প্ল্যান হলো খারাপগুলোকে বাদ দেয়া, ভালোগুলোকে নেয়া। আমাদের আরো প্ল্যান হলো প্রতিটি জিনিসের জন্য 3টা হ্যাবিট চুজ করা বা 3টা অভ্যাস চুজ করা, এবং 3টা অভ্যাসের জন্য 3টা করে নতুন গোল সেট করা, যেই 3টা গোল আমরা এই বছর পূরণ করব। ডান? আই গেস তোমরা এটা লিখে ফেলেছো। যারা যারা এখন লিখোনি প্লিজ এর একটা স্ক্রিনশট, আরেকটা স্ক্রিনশট যেন তুমি পরে মনে থাকে। গুড। সো এই যে স্ক্রিনশট নিলে তুমি বুঝে যাবা যে এই 6টা জিনিসের ভালো খারাপ, খারাপ অ্যাভয়েড, ভালোটা করব, 3টা নতুন হ্যাবিট চুজ করব, 3টা গোল চুজ করব। লাস্ট যে কাজটা করতে হবে, 3টা এমন জিনিস বের করো যেই 3টা জিনিস স্যাক্রিফাইস করা উচিত প্রতিটা থেকে। ফাইন্যান্সিয়ালি খাবারের উপর খরচ করা স্যাক্রিফাইস করা উচিত। বিজনেস, রং পিপলকে হায়ার করা, খরচ বাদ দেওয়া, স্যাক্রিফাইস করা উচিত। পার্সোনাল ডেভেলপমেন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এইসবের সময় নষ্ট করা স্যাক্রিফাইস করা উচিত। ফ্যামিলির সাথে কম টাইম স্পেন্ড করা, এটা স্যাক্রিফাইস করা উচিত। হেলথ, কোকা কোলা খাওয়া স্যাক্রিফাইস করা উচিত। স্পিরিচুয়াল, বেশি আমি যেটা বললাম নামাজ পড়তে না যাওয়া বা এই জিনিসগুলো, এগুলো স্যাক্রিফাইস করা উচিত না করাটা। সো প্রতিটা জিনিসের 3টা জিনিস এমন চুজ করে যে 3টা জিনিস এবার স্যাক্রিফাইস করতে চাও। কারণ অনেক সময় অনেক খারাপ কাজ আমরা যদি বাদ দিয়ে দিই আর কিছুই করা লাগে না, খারাপটা বাদ দিলে অটোমেটিক্যালি তোমার লাইফটা বেটার হয়ে যায়। আর তুমি দেখবা তুমি খুব অনেক ইজিলি তোমার লাইফটাকে অনেক সুন্দর করে সাজিয়ে ফেলতে পারছো। একটা সত্যি কথা কি জানো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি জানি না তোমাদের কতজন এই জিনিসটা বুঝবে। আমাদের লাইফটা ইজ অ্যাবাউট হ্যাপিনেস, রাইট? সো এভরিথিং এখানে আমরা যা করছি কেন করছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এই জন্যই করছি যেন আমাদের লাইফটা সুখী হয়, আমরা যেন আমাদের লাইফে হ্যাপিনেস পাই। হ্যাপিনেস জিনিসটা এমন যেটা আমরা সবাই খুঁজি, ধনী গরিব ছোট বড় সবাই, রাইট? হ্যাপিনেস। এবং এই হ্যাপিনেসটাকে অনেকে ভাবে টাকা পাইলে হ্যাপিনেস বাড়ে, অনেকে ভাবে ভালো জামা কাপড় পাইলে হ্যাপিনেস বাড়ে, অনেকে ভাবে লাল কাপড় পরলে হ্যাপিনেস বাড়ে। বাট সত্যি কথা কি জানো, হ্যাপিনেস কে সবাই অনেকে ভাবে ইজ দ্য স্টেট অফ ইয়োর সিচুয়েশন, বা ইটস এ স্টেট অফ ইয়োর লাইফ, যে তুমি এখন তোমার লাইফে কেমন আছো। মানুষ ভাবে হ্যাপিনেস মানে কি, ইজ দ্য স্টেট অফ ইয়োর সিচুয়েশন, মানে তুমি ধনী না গরিব, তুমি ভালো আছো না খারাপ আছো, এইটা। বাট সত্যিকার অর্থে হ্যাপিনেস কি জানো? হ্যাপিনেস ইজ দ্য স্টেট অফ ইয়োর মাইন্ড। সো হ্যাপিনেস ইজ নট the state of your situation. Happiness is the state of your mind. কেন জানো? চিন্তা করে দেখো, একজন মেবি অনেক টাকার অধিকারী, সে এখন 1 লাখ টাকার একটা স্যুট পরে আছে। সো তার স্টেট অফ দ্য সিচুয়েশন আমার সিচুয়েশনের থেকে অনেক বেটার, ঠিক না? কারণ কি, আমি একটা জাস্ট গেঞ্জি পরে আছি, গেঞ্জির দাম 150 টাকা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সে 1 লাখ টাকার জিনিস পরে আছে, আমি 150 টাকা দামের জিনিস পরে আছি। সো আমি যদি বলি দুটা মানুষ,
তার নাম ধরে নাও মিস্টার কামাল, আমি হলাম আয়মান। সো সে কি পরে আছে? সে 1,00,000 টাকার একটা স্যুট পরে আছে, আর আমি কি পরে আছি? একটা 150 টাকা দামের গেঞ্জি পরে আছি। সো আমাদের সিচুয়েশন অনুযায়ী কার হ্যাপিনেস বেশি হওয়ার কথা? মিস্টার কামালের হ্যাপিনেস বেশি হওয়ার কথা, আমার হ্যাপিনেস কম হওয়ার কথা, বিকজ সে অনেক টাকা দামের কাপড় পরে আছে, আমি অনেক কম টাকা দামের কাপড় পরেছি, তার সিচুয়েশন আমার সিচুয়েশন থেকে অনেক বেটার। সো এটা হওয়ার কথা, রাইট? তার হ্যাপিনেস ইজ গ্রেটার দেন আমার হ্যাপিনেস। বাট আসলে মেবি এটা না, আসলে মেবি জিনিসটা এরকম, আমার হ্যাপিনেস তার হ্যাপিনেস থেকে বেটার। আমি যদিও 150 টাকা দামের গেঞ্জি পরে আছি, বাট এই গেঞ্জিটা আমার ডিজাইন করা হয়েছে, প্ল্যান করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে, একজন এসে আমাকে দিয়ে গেছে। যখন দিয়ে গেছে, আমি যখন দেখলাম আমার 10 মিনিট স্কুলের নতুন টি শার্ট, নেভার স্টপ লার্নিং, এটা পাওয়ার পর আমি অনেক খুশি হয়ে গেলাম, আমার অনেক হ্যাপিনেস বেড়ে গেল। আমি যখন এইটা পরে তোমাদের সামনে লাইভ ক্লাস নিচ্ছি, আমার অনেক ভালো লাগছে, যখন সবাই দেখছো, অনেকে এই টি শার্টটা চাচ্ছ, এই আমরা প্ল্যান করলাম আমরাও তোমাদেরকে এই টি শার্টটা সেম ভাবে দিব। কেন? বিকজ আমি চাই আমার যে হ্যাপিনেসটা আছে এটা যেন তোমার কাছেও চলে যায়। তুমি চিন্তা করে দেখো, আমি 150 টাকার গেঞ্জি পরে আমি যদি 1,00,000 টাকার স্যুট পরা মানুষের থেকে বেশি হ্যাপিনেস পাই, তাহলে কি জিনিসটা কি ইজ দ্য স্টেট অফ ইউর সিচুয়েশন? প্রবাবলি নট। ইটস দ্য স্টেট অফ ইউর মাইন্ড, যে তোমার মাইন্ডে তুমি তোমার লাইফটা কিভাবে দেখো। আমার লাইফে কোনো রিগ্রেট নাই যে আমার 1,00,000 টাকার স্যুট নাই, আমার লাইফে এই 150 টাকার গেঞ্জি পরে অনেক খুশি আছে। ইটস দ্য স্টেট অফ ইউর মাইন্ড, নট ইউর সিচুয়েশন। সো এই বেচারা 1,00,000 টাকার স্যুট পরে মেবি গম্ভীর, তার মেবি 1,00,000 টাকার অনেক হাজারটা স্যুট আছে, সে জাস্ট পরছে পরে গেছে, তার মেবি গরম লাগছে। আর আমি 150 টাকার গেঞ্জি পরে মজার সুখে আনন্দে হাঁটছি। সো ইটস নট দ্য স্টেট অফ এ সিচুয়েশন, ইটস দ্য স্টেট অফ ইউর মাইন্ড। যে কারণে দেখবা অনেক বড় লোক বা তার হ্যাপিনেস নাই, অতটা বড় লোক না, দিন আনে দিন খায়, অনেক সুখী হয় না? অনেক দেখবা অফিসে গেছো, অনেক বিশাল কর্মকর্তা, কোটি টাকার গাড়ি আছে, কোটি টাকার বাড়ি আছে, বা তার সাথে কথা বলে দেখবা সে গম্ভীর এইভাবে কথা বলছে, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কি চাই কি চাই, এরকম করছে। অনেক সময় দেখবা একটা রিক্সাওয়ালা, তুমি যে সুন্দর করে একটা সালাম দাও, বলো মামা কেমন আছে, দেখবা যে গাল ভরা একটা হাসি দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছে, মামা খুব ভালো আছি মামা, আল্লাহ অনেক ভালো রাখছে মামা, আজকে এই করছি মামা, কালকে মাছ খাইছি মামা। চিন্তা করে দেখো, সেই বিজনেসম্যানের স্টেট অফ দ্য সিচুয়েশন ওই রিক্সাওয়ালার স্টেট অফ দ্য সিচুয়েশনের থেকে অনেক বেটার। কিন্তু রিক্সাওয়ালার হ্যাপিনেস ওই লোকের থেকে অনেক বেশি। কেন? বিকজ ইটস দ্য স্টেট অফ দ্য মাইন্ড। তোমার মাইন্ডকে তুমি কিভাবে প্রিপেয়ার করছো, তুমি তোমার মাইন্ডকে কিভাবে প্র্যাকটিস করাচ্ছ, কিভাবে এক্সারসাইজ করাচ্ছ। ওই লোক ওর সিচুয়েশনকে অলওয়েজ বেটার করার জন্য চেষ্টা করছে, বেশি টাকা কামানোর চেষ্টা করছে, বাট কখনো চিন্তা করে না যে ওর মাইন্ডটা হলো আসল জিনিস। আর ওইদিকে রিক্সাওয়ালা দিন আনে দিন খায়, বাট সে মানসিকভাবে অনেক সুখী। বুঝতে পেরেছো জিনিসটা? আমি এটা কেন বলছি, বলার রিজন হলো এটা, যে আমাদের যখনই আমাদেরকে বলা হয় তুমি কেমন আছো, আমরা অলওয়েজ চেষ্টা করি আমার এটা নাই, আমার সেটা নাই, আমার নতুন গেঞ্জি নাই, আমার ভালো কাপড় নাই, ভালো কাপড় থাকলে বলি ইস্ত্রি করা নাই, মানে আমরা সবসময় খারাপ জিনিসটা বা নেগেটিভ জিনিসটা বের করার চেষ্টা করি, রাইট? এন্ড যেটার কারণে আমরা নিজেরাই আমাদের নিজেদের স্টেট অফ দ্য মাইন্ডকে খারাপ করি, দাবিয়ে রাখি, নেগেটিভ করি, প্রেশার দেই। আমরা নিজেরা কিন্তু আমাদের হ্যাপিনেসকে কেড়ে নেই। Whereas তুমি যদি চিন্তা করতে তোমাদের লাইফে কি আছে, আমার লাইফে এই জিনিসটা আছে, আমার মাথার উপর ফ্যান আছে, লাইট আছে, আল্লাহ ইলেকট্রিসিটি আছে, কত মানুষের কারেন্ট নাই, রাইট? তুমি যদি ওটা চিন্তা করতা, ইজিলি তুমি তোমার মাইন্ডকে কিন্তু আপলিফট করতা, হ্যাপিনেস বাড়িয়ে দিতা। তো অনেকে ভাবে আশেপাশের জিনিস দিয়ে হ্যাপিনেস বাড়ে, না, ভুল ধারণা। তুমি নিজে নিজের হ্যাপিনেস বাড়াতে পারো, ভালো কথা চিন্তা করে হ্যাপিনেস বাড়াতে পারো, কারোর ভালো কোনো সাপোর্ট করে হ্যাপিনেস বাড়াতে পারো। সো অলওয়েজ চেষ্টা করো তোমার যে স্টেট অফ মাইন্ড আছে এই স্টেট অফ মাইন্ডকে ডেভেলপ করতে। কারণ তুমি যখন তোমার মাইন্ডকে ডেভেলপ করবা, তখন দেখবা তোমার সারাউন্ডিংস, এক্সটার্নাল জিনিসপত্র এইসব দিয়ে হ্যাপিনেস বাড়ছে না, তুমি নিজেই তোমার হ্যাপিনেস বাড়িয়ে দিচ্ছ। এবং এই জন্য আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম, আমাদের যে 10 মিনিট স্কুল আছে, 10 মিনিট স্কুলে আগে আমাদের অফিস ছিল না, তো আমরা লাইভে মিটিং গুলো করতাম। তো আমরা একটা প্ল্যান করেছিলাম, প্ল্যানটা হলো এরকম যে প্রতিদিন রাতে বেলা 3টা 1 2 3টা এমন জিনিস দেয়া, 3 things that you're grateful for। কি? আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 3 things that you are
গ্রেটফুল ফর। গ্রেটফুল মানে কৃতজ্ঞ। আমার লাইফে যে তিনটা জিনিসের জন্য আজকে আমি কৃতজ্ঞ। প্রতিদিন রাতে আমরা একটা ফেসবুক মেসেঞ্জারে একটা গ্রুপ খুলেছিলাম। ওই গ্রুপে আমাদের যে 10 মিনিটস করে মেম্বাররা আছে, সবাই প্রতিদিন রাতে লিখতো তিনটা জিনিসের কারণে আজকে তারা লাইফের প্রতি গ্রেটফুল। প্রতিদিন লিখতো, যেমন আজকে আমি লাইফের প্রতি গ্রেটফুল কেন, আজকে আমি 10 মিনিটস করে নতুন টি শার্ট পেয়েছি। 1 2 আজকে আমি তোমাদের সবার সাথে কথা বলতে পারছি। আজকে আমি 30,000 নতুন মানুষের সাথে কথা বলছি এবং তাদেরকে আমার লাইফের পরিকল্পনার ছক আঁকা শিখাচ্ছি। আমি অনেক হ্যাপি। 3 এই যে তোমাদের লাইফ ক্লাসে নিব, লাইফ ক্লাসে নেওয়ার পর আমি কালকের পরিকল্পনা করব যে কালকে আমি আরো নতুন 20 জনের ইন্টারভিউ নিচ্ছি 10 মিনিটস করার জন্য। তো তাদের সাথে দেখা করার জন্য আমি অনেক এক্সাইটেড। এই তিনটা জিনিসের জন্য আমি আমার লাইফের প্রতি অনেক গ্রেটফুল। এই তিনটা জিনিস যখন আমি বলছি, আমি যখন লিখছি, যখন বাকিরা দেখছে, আমার অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আসলে আমার লাইফটা অনেক ভালো, আসলে আমার লাইফটা অনেক হ্যাপি। এই প্র্যাকটিসটা যখন আমি ডেইলি করছি, যখন 10 দিন হচ্ছে, একটা লিস্টটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং দেখছি যে এত 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 রিজনের জন্য আমার লাইফটা তো হ্যাপি, তখন দেখবা অটোমেটিক্যালি তুমি তোমার লাইফের নেগেটিভ জিনিসগুলো কম দেখা শুরু করবা, পজিটিভ জিনিসগুলো বেশি দেখা শুরু করবা। তোমার লাইফ থেকে অটোমেটিক্যালি নেগেটিভ ফিলিং গুলো কমে যাবে, পজিটিভ ফিলিং গুলো বেড়ে যাবে এবং তুমি অলওয়েজ দেখবে হ্যাপিনেস রেডিয়েট করবা, মানে হ্যাপিনেস বিকিরণ করবা। তোমার আশেপাশে আসলে মানুষজন মানে ভালো ফিল করবে এবং এই জিনিসটা কিন্তু সবার দরকার। সো প্লিজ এই প্র্যাকটিসটা করো। 3 things that you're grateful for today. আজকে এমন কোন তিনটা জিনিস হয়েছে যে তিনটা জিনিসের কারণে তুমি তোমার লাইফের প্রতি কৃতজ্ঞ? আমাকে কমেন্টে জানাও তো। কেউ যদি তিনটা না পাও, আমাকে একটাও লিখে জানাও যে একটা জিনিসের জন্য তুমি তোমার লাইফের প্রতি আজকে কৃতজ্ঞ। তো আমি কমেন্টে দেখতে চাই যে আজকে তার লাইফের জন্য কেন কৃতজ্ঞ। আমি যেই ভালো কমেন্টগুলো আছে সেই ভালো কমেন্টগুলোকে পড়ে শোনাবেন। অফকোর্স এখানেও যদি বেস্ট কমেন্ট যে হবে, আমার যদি আসলে অনেক ভালো একটা কমেন্ট আসে, তার জন্য আমি একটা স্পেশাল টি শার্ট গিভঅ্যাওয়ে করবো আগামীকালকে। আচ্ছা, সো অনেকে বলছে যে আজকে আমি গ্রেটফুল বিকজ আজকে আজকে আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া হয়েছে। সাইফ বলছে আই হ্যাভ গুড ফ্রেন্ডস। নিবিড় বলছে আজকে তার ঘুম হয়েছে। রাকিব বলছে বিকজ অফ হিজ প্যারেন্টস। খুরশেদ বলছে আজকে লাইভ ক্লাসটা ফুল দেখেছে। আবিদ বলেছে আজকে 10 মিনিটস করে ফুল ক্লাসটা করেছে, এই জন্য সে হ্যাপি এবং লাইফের প্রতি কৃতজ্ঞ। ব্রিলিয়েন্ট। তো আমি আজকে সবাইকে যারা যারা ভিডিওটি দেখছে, আমি তোমাদেরকে বলছি প্লিজ আমাকে কমেন্টে তিনটা এমন জিনিস জানাও যেই তিনটা জিনিসের জন্য তুমি আজকে তোমার লাইফের প্রতি কৃতজ্ঞ। আজকে বেস্ট ফ্রেন্ডকে ট্রিট দিয়েছে নিবিড়। ব্রিলিয়েন্ট। ইশিতা বলছে 10 মিনিটসের কথা ভাবলে ভালো থাকি। ব্রিলিয়েন্ট। ফায়াজ ইসলাম বলছে আজকে পরীক্ষা অনেক ভালো হয়েছে। নাবিলা বলছে নানু নানা ভাইয়ের সাথে আজকে দেখা করে আসছি। ওয়াও, ব্রিলিয়েন্ট। রক্তিম বেলাল, বিগ থামস আপ টু ইউ বিকজ তুমি আজকে ব্লাড দিয়েছো, খুব ভালো একটা কাজ করেছো। ঈশাদ হিমু বলেছে আমার প্রতি গ্রেটফুল বিকজ আমি তার লাইফের প্ল্যান গোছাতে সাহায্য করেছি। থ্যাংক ইউ সো মাচ। জাসিম বলেছে শিক্ষকতা করছে তাই। ইমাদ বলেছে ফার্স্ট টাইম 10 মিনিটস করে একটা ফুল ভিডিও দেখেছে সেজন্য। ওয়াও। সাইফ এলাহি বলছে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে হেল্প করেছে। ব্রিলিয়েন্ট। আমি না এটা প্রায় চেষ্টা করি, অনেক সময় রিক্সাওয়ালা যাচ্ছে আমি তাই দিয়ে দিই। দেওয়ার পর আমি রিক্সাওয়ালাকে সুন্দর করে মামা চলবে তো, তখন যে একটা হাসিটা দেয়, সিরিয়াসলি ওই হাসির জন্য আমি 10 টাকা না 100 টাকা এক্সট্রা দিতে পারবো। এটা দিয়ে দেখো, রিক্সাওয়ালাকে একসময় 10 টাকা বেশি দিয়ে দেখো, বলছে মামা চা পানি খেয়ে নিয়ে, সে যে তৃপ্তির একটা হাসি তোমাকে দিবে না, ট্রাস্ট মি, ওই হাসিটা 100, 1000, 1 লাখ টাকা দিয়েও কিনতে পারবা না। যেই হাসিটা তুমি 10 টাকা এক্সট্রা টাকা দিয়ে রিক্সাওয়ালার কাছ থেকে পেতে পারো। ট্রাই করে দেখো, বিশ্বাস না হয় কালকে একটা রিক্সাওয়ালাকে 10 টাকা এক্সট্রা দিয়ে বল মামা চা পানি খেয়ে নিন কিন্তু, ঠিক আছে? দেখবা সে যে একটা হাসি দিবে তোমার আজীবন মনে থাকবে। শীতল বলছে আজকে ফেসবুক কম চালিয়েছে। গুড, ভেরি গুড। এক্সামও ভালো হয়েছে। নাফি বলে জান্নাতুল বলছে আজকে অনেক নেচেছে সে, আচ্ছা তার বোনের সাথে। আচ্ছা আকাশ বলেছে ক্লাসটা দেখেছে, সুপার। মেঘলা বলছে কোনো মত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছে, মাই গড, সাবধানে থেকো বাবা। আজকে মিলি বলছে একজন মানুষকে মেসেঞ্জারে হেল্প করেছে, সুপার। নিখন বলছে সেও একজনকে হেল্প করেছে। সিরিয়াসলি দেখেছো, মানুষকে হেল্প করলে অনেক সময় দেখো, মানুষ তোমাকে গিফট দিলে যতটা না ভালো লাগে, অন্য মানুষের একটা গিফট দিলে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে, রাইট? সো হ্যাভ দ্যাট ফিলিং, অন্য মানুষকে হেল্প করা শুরু করো। প্রিন্স বলছে নিজের প্রতি কেয়ারফুল। 3 বন্ধু অনেক বাতাস উপভোগ করেছে আজকে, ঝড়ের সময় অনেক উপভোগ করেছে। ব্রিলিয়ান্ট।
খোকা বলেছে স্টুডেন্টদেরকে অনেক হেল্প করার চেষ্টা করে। সুস্মিতা আমার বলছে আজকে এমবিএ লাস্ট এক্সাম ছিল, অনেক খুশি, পড়ালেখার পার্ট ফাইনালি শেষ হচ্ছে। আচ্ছা, মায়ের সাথে অনেক ভালোভাবে কথা বলছে রুম্পা। রাতুল বলছে আশেপাশে অসময় মানুষগুলোকে সাহায্য করে, হ্যাপিনেস, ট্রু। আবিদ বলছে এক ফ্রেন্ডকে সারপ্রাইজ দিয়েছে, সে খুব খুশি হয়েছে, সুপার অসাম। আচ্ছা, সজীব বলেছে যে আজকে আমি হ্যাপি বিকজ আমার স্টুডেন্ট সব পড়া পেরেছে। সি আচ্ছা, আমার মতো আসলে অনেক এরকম টিচার আছে না এই ভিডিওটি যারা দেখছে, সুপার। সো চিয়ার্স টু অল দ্য টিচার্স যারা আমার ভিডিওটি দেখছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক ভালো একটা কাজ করছেন। পড়াশোনা মানুষ যাদেরকে শেখায়, এটা কিন্তু খুব মহৎ একটা কাজ, সাদকায়ে জারিয়া। আপনি কাউকে যদি একটা কাজ শিখিয়ে দেন, সেই কাজটি সে যতবার করবে ততবার কিন্তু ওই সবটা আপনার ভাগেও আসবে। আপনি চিন্তা করেন কত ভালো একটা কাজ করছেন। এই জন্য আমি অনলাইনে পড়াইছি, আমি যতজনকে শেখাচ্ছি, যে যেখানে ভালো কাজ করবে পুরো সবটা অটোমেটিক্যালি ডিজিটালি আমার কাছে চলে আসবে। আচ্ছা, ইকবাল তানজিলা বলছে মাকে টাকা দিয়েছে, ওয়াও ভেরি গুড, মাকে গিফট দেয়া ইজ আ ভেরি বিগ থিং। নীরব বলছে 10 মিনিট করে ফুল কেমিস্ট্রি ভিডিও দেখেছে, সুপার। নিব্রাস উল্লাহ নিব বলছে ফার্স্ট টাইম দেখছে, আই হোপ আগামীতেও দেখবা। নাজমুল সাকিব বলছে আজকে একটা বিয়ের দাওয়াত খেয়েছি, গুড, লাইফ ইজ গুড। বিয়ের দাওয়াত তো ভালোই, খেতে মজা আছে, বিরিয়ানি টিরিয়ানি দেয়, মাটন বিরিয়ানি। আমার আচারটা খেতে খুব ভালো লাগে ওখানকার। আচার না থাকলে আমার মনে হয় বিরিয়ানির স্বাদটা পুরোপুরি পাওয়া যায় না। আর আলু, আচার আর আলু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। উল্লাস কমেন্ট পড়লো, খুশি লাগে, আই হোপ ইউ বিকাম মোর হ্যাপি আফটার দিস। শাওন বলছে went to my home district to see my mother and now way back to Dhaka, have a safe tour. সাথী পল বলছে went to মামা বাড়ি, ও অনেকদিন পরে। Wow, I'm only one still searching about my happiness. জিহাদ, you are alive, আপনি বেঁচে আছেন, আপনি সুস্থ আছেন, আপনার পরিবারের সাথে আছেন। 3টা পয়েন্ট পেয়ে গেলেন তো, বেঁচে আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে আছেন। এই 3টা জিনিস আছে, আর কি লাগে লাইফে? I will buy a video camera soon, আশিক, এজন্য সে হ্যাপি। এমআর মুগ্ধ বলেছে একটা সুন্দর দেশে জন্মেছি তাই, কিছু সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছে তাই, সুপার। শাওন বলছে এক্সেল নতুন করে শিখেছে। পাপড়ি সুলতানা বলছে 10 মিনিট করে ফুল ক্লাস করেছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকেই ফুল ক্লাস করেছে। রাব ভিডিও মায়ের সাথে দেখা করেছে। সাদিয়া ইয়াসমিন নিউ ব্যাগ বানিয়েছি, সুপার। ইমতিয়াজ ইসলাম ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছে। মুরাদ সরকার, থ্যাংক ইউ সো মাচ, সে আজকে সিগারেট খাওয়া বাদ দিয়ে দিয়েছে। দেখেছেন, আমি যখন সবার কমেন্ট গুলো পড়ছি আমার অনেক ভালো লাগছে যে আমি একটা ভালো জিনিস পড়ছি, আমার হ্যাপিনেস বেড়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে জীবনটা আসলে সুন্দর, পৃথিবীতে আসলে সুন্দর, পৃথিবীতে প্রচুর ভালো মানুষ আছে, প্রচুর ভালো কাজ করছে, অনেক ইন্সপায়ারিং কাজ করছে, এবং এই জিনিসগুলো আমাকে ইন্সপিরেশন দিবে মেবি আরো 5টা লাইভ ক্লাস নেওয়ার। ওই 5টা লাইভ ক্লাস থেকে মেবি আরো 5 জন অ্যাটলিস্ট ইন্সপায়ার হবে, যে 5 জন আরো 5 জনকে ইন্সপায়ার করবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু পৃথিবীটা সুন্দর হয়ে যায়। তো আমি চাই আজকে থেকে প্লিজ সবাই 3টা এমন পয়েন্ট লিখো যে 3টা পয়েন্ট তোমার লাইফের প্রতি তোমাকে আজকে কৃতজ্ঞ করেছে। সো লাস্ট থিং, আজকের ক্লাসটি ছিল টি শার্ট গিভঅ্যাওয়ে নিয়ে। আমি আবার বলতে চাই, আজকে রাত 12টার মধ্যে যারা যারা ভিডিওটি শেয়ার করছে খুব ভালো একটা ক্যাপশন দিয়ে বা খুব ভালো একটা কমেন্ট দিয়ে, তাদেরকে আমরা এই লাল টি শার্টটি দিচ্ছি আগামীকালকে আমাদের অফিসে। অ্যান্ড সেকেন্ডলি, যাদের শেয়ারে সব থেকে বেশি এঙ্গেজমেন্ট আছে তাদের জন্য সাদা টি শার্টটি। এবং আগামীকালকে দুপুর 12টায় তাদের সাথে আমাদের অফিসে ইনশাল্লাহ দেখা হবে, আড্ডা হবে, মজা হবে। সো প্লিজ শেয়ার দ্য ভিডিও, শেয়ার দ্য আইডিয়াস, ভালো কিছু শেয়ার করেন, অপটিমিজম শেয়ার করেন, হ্যাপিনেস শেয়ার করেন। অলওয়েজ মনে রাখেন, happiness is not the state of your situation, happiness is the state of your mind. আপনার মাইন্ডকে যখন আপনি ভালো রাখবেন, আপনার পুরো লাইফটাই বেটার হয়ে যাবে। অলওয়েজ মনে রাখেন, আজকে যে পয়েন্টগুলো আমরা দেখালাম, ফ্যামিলি, বিজনেস, পার্সোনাল ডেভেলপমেন্ট, রাইট? তারপরে কি ছিল? ফাইন্যান্স, হেলথ, স্পিরিচুয়াল। প্রতিটা পয়েন্টের ভালো জিনিসগুলো এই বছরও কন্টিনিউ করব, খারাপ জিনিসগুলো এই বছর বাদ দিব। 3টা নতুন হ্যাবিট আমরা বেছে নিব বা অভ্যাস বেছে নিব, এবং 3টা হ্যাবিটের জন্য 3টা নতুন গোল বেছে নিব। এবং ফাইনালি প্রতিটা জিনিসের জন্য যেই জিনিসগুলো আমাদের ছেড়ে দেওয়া উচিত সেই জিনিসগুলো আমরা স্যাক্রিফাইস করব। এবং এই আইডিয়াগুলো, এই প্ল্যানগুলো সবার সাথে শেয়ার করব, সবাই মিলে একটা ভারত পৃথিবী গড়ে তুলব। সবার সাথে আবার দেখা হবে। কিপ শেয়ারিং, কিপ কমেন্টিং। নেক্সট লাইভ ক্লাস আগামীকাল রাত 10টায় সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।